You're না live. অফলাইন, Check করে নাও। অফলাইন, হ্যাঁ লাইভ নাও, ওয়াচ নাও। হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দাঁড়া অ্যাকশন দ্বারা আমি বেরোচ্ছি, ফোন করলে ধরিস। সায়নদা এবার কোনো টিমে নেই? সায়নদা এবার কি কোন রোলে? দর্শক। বলো রাজদীপ্ত দা, কি কি আপডেট কি? রাজদীপ্ত দা ফোন করবে তারপর। এবার তো তোর নতুন রোল, আমাদের তো কোনো রোল নেই, আমরা তো সব একই রোলে। রাজদীপ্ত দা কি বলছে? ল্যাপটপে খুললো না কেন? ল্যাপটপে খুলে যায়, আমার মনে হয় তোমার ওই অ্যাক্সেসটা অন করা নেই বলে। এবারে অফিসের ল্যাপটপ। তাহলে অফিসের ল্যাপটপে কি করে খুলবে? না না, জিমেল থার্ড পার্টি অ্যাক্সেস সবকিছু করা যায়। জিমেলে অ্যাক্সেস করা যায়, এটা তো একটা থার্ড পার্টি একটা তোর ওয়েবসাইট, এটা সবসময় এটা প্রাইভেসির ব্যাপার, তো সবকিছু অফিস অ্যাক্সেস দেবে তোরাই। তুই ইউটিউব খুলতে পারিস। বিট্টু কোথায়? বিট্টু আসছে জ্যামে ফেসে। রাজদীপ্ত দা গ্রিন সিগন্যাল দিলেই শুরু করে দেবো। তো পডকাস্টে তো সিগারেট ফিগারেট খেতে খেতে করা যায় তো। একদম, এই পডকাস্টে যা ইচ্ছা করতে হবে। চলো শুরু করি, আরো 1 ঘন্টা তোমাদেরকে জ্বালাবো। সবার কালো হয়ে গেল কেন? ওটা এই কোটি কোটি হোয়াটসঅ্যাপ আসছে। বিট্টু কোথায়? বিট্টু বাবু বিট্টুদা 10:30 নাগাদ বলেছিল 40 মিনিট। ও বাবা, তা তো এখনো 10-15 মিনিট লাগবে। ঠিক আছে, তোরা শুরু কর না, বিট্টু মাঝখানে ঢুকে যাবে, কারণ একদম, চলো। দেরিও তো হচ্ছে একদম। অনেকটা। সেটা না, কেউ মানে যে স্ট্রিমটা যেখানে যে প্ল্যাটফর্মে চলছে, কেউ এখনো সেই প্ল্যাটফর্মে ঢোকেনি, মাত্র একজনই আছে। That's the issue. বললাম আমি কালকে করি, একবারে সুন্দরভাবে হতো ইউটিউবে, এরা বলে না আজকেই করবে টুইচে। পারতিস, কালকে কোনো অসুবিধা ছিল না। সেটাই। চালিয়ে দেবো। হলো কাজ কাজ দিচ্ছে হোস্ট ম্যান সিটির জার্সি পরেছে। হ্যাঁ, পডকাস্ট। পডকাস্ট হচ্ছে পডকাস্ট। পড দ্য কাস্ট। এই চলো এবার শুরু করি, এবার একটু আড্ডা শুরু করি। শুরু হবে।
না বেরিয়ে গেছে, চলো শেষমেশ আমার বেরোয়নি। মাইক গুলো মিউট করে দিই। সো ফাইনালি এবার একটু শুরু করা যাক। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ আমরা সেই লিঙ্কটা ক্রিয়েট করতে পেরেছি। আমার মনে হয় ঠিক এইভাবে হয়তো অনেক বাধা বিপত্তি পেরিয়েই ফুটবল ফ্যানাটিক্স এর সূচনা হয়েছিল, এক্সট্রেন্ট কাপের সূচনা হয়েছিল, বাট শেষমেশ সেটাকে একটা স্মুথ ফ্লো এর মধ্যে দিয়ে চালিয়েছে এতদিন ধরে, সেই টুর্নামেন্টটা অর্গানাইজ করে গেছে। আর সেটার পিছনে যদি বড় ভূমিকা থাকে কারোর, তার মধ্যে সেই দুজন হচ্ছে এই স্ক্রিনে উপস্থিত রয়েছে আপনার সকলের সামনে। আর স্পেশালি এই কনভারসেশনটা আমরা করছি হচ্ছে আমাদের ফুটবল ফ্যানাটিক্স এর ফ্র্যাটার্নিটির সকল যে দর্শক বন্ধুরা রয়েছে তাদের সকলের জন্য এই এপিসোডটা আমরা করছি। তো এখানে আড্ডা দেবো আমরা, কারণ নেক্সট মান্থেই 13ই জুলাই আমাদের নেক্সট টুর্নামেন্ট এক্সটুডেন্ট কাপ। আর এবার এই টুর্নামেন্টের বহু চমক রয়েছে, কারণ ফ্রেশ ব্যাচ আসছে, তার সাথে আরো অনেক নতুন মুখ রয়েছে। তো সেই টুর্নামেন্ট নিয়েই আড্ডা হবে। অকশন তো এই রবিবার আসন্ন সানডে অকশন, তো সেই অকশন নিয়ে বিল্ড আপ টকস হবে। আর আমার সাথে জুড়েছে সায়ন দা আর উৎস দা, আমার দুজন খুব ফেভারিট মানুষ ফুটবল ফ্যানাটিক্স এর। অন দ্য পিচ অফ দ্য ফিল্ড দুজনেই ফুটবল ফ্যানাটিক্স এতদিন মাঠ কাঁপিয়ে এসছে। তো প্রথমেই আমি সায়নদাকে শুরু করব। সায়নদার কাছে প্রথম প্রশ্ন যেটা আমার অনেকদিন ধরেই প্রশ্ন, কারণ আমিও আই থিঙ্ক এটা আমার 5th টুর্নামেন্ট হবে এক্সটুডেন্ট কাপ, 5th এক্সটুডেন্ট কাপ, যেটা আমি অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভাবি, কিন্তু এখন মতো কোনো সিনিয়রকে হিসেবে জিজ্ঞেস করতে পারিনি। তো সায়নদা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আরো অনেক স্কুলও এরকম এক্স স্টুডেন্ট কাপ হয়, আরো বড় করে টুর্নামেন্ট অর্গানাইজ করে ঠিকই, কিন্তু আমাদের এই পাঠভবন এক্স স্টুডেন্ট কাপটাকে কিভাবে আলাদা করে অন্য টুর্নামেন্টের থেকে, যদি একটু বলো। তারপর আমি উৎসদার কাছে যাবো এই একই প্রশ্ন নিয়ে। মানে অ্যাপ্রোচটা দারুণ এই কারণেই, আজকে ধর তুই আমার অনেক জুনিয়র, তো ফুটবল ফ্যানাটিক্স এর ব্যাপারটা না থাকলে তো আমাদের যোগাযোগও হতো না। তো এই মানে ডিসিশনটা যারা নিয়েছিল, ধর মৈত্র, সোহিনী, বিট্টু, অর্কপাল, আরো অনেকে ছিল, সামন্ত, মানে আমি তো সবার নাম এইভাবে এখন মানে বলা যাবে না, কিন্তু মেন যারা উদ্যোক্তা ছিল বেসিক্যালি, এই জিনিসটাই তো একটা আলাদা কি করা দেখিয়ে দিয়েছে। মানে এই প্ল্যাটফর্মটাই যদি না হতো, আমি যদি সেইভাবে দেখি প্ল্যাটফর্ম বলি বা তোর একটা গেট টুগেদার বলি, বেসিক্যালি তো গেট টুগেদারই সেটা ফুটবলের মাধ্যমে আমাদের হচ্ছে। কিন্তু আমরা দেখি কি যে গেট টুগেদার মানে কোনো একটা প্রোগ্রাম হলো, সেখানে সব সিনিয়র জুনিয়র সব ব্যাচ একসাথে গেল, আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, সেটা ঠিক আছে, সেটা সবাই হয়তো করে বা সেরকম ভাবেই হয়ে এসছে। কিন্তু সবার পছন্দের মানে কমন একটা ইন্টারেস্ট, সেটাকে নিয়েও যে কিছু করা যায় সেটা তো ওরাই করে দেখ, মানে আমরাই করেছি বেসিক্যালি। ওরা দেখিয়েছে, ওদের সাথে আমরা থেকেছি, বাদ বাকি এখন তোরা সবাই আছিস, এবং আগামী দিনে এটা আরো বড় হবে। তো এটাই আলাদা করে দেয় আর কি ভীষণ ভাবে। মানে 13 সাল থেকে ধর এটা চলছে, আজকে 25, তো অলরেডি তো 12 বছর হয়ে গেল। হ্যাঁ, 7ই জুলাই বা 13 জুলাই বা 14ই জুলাই, আমার যদি খুব ভুল না হয়, 2013-তে প্রথম ওই চাষিপাড়া মাঠে টুর্নামেন্ট হয়েছিল সৌরভ আইচিদের পাড়ায়। তো আমরা আবার এই 13ই জুলাইতে আসছি, তো অলরেডি 12 বছর কমপ্লিট হতে চল। তো নেই করে অনেকটা দিনই তো হয়ে গেল। উৎসদার কাছে একই প্রশ্ন নিয়ে যাবো না, উৎসদার কাছে অন্য প্রশ্ন নিয়ে যাবো। বললো 12 বছর প্রায় হয়ে গেল, প্রায় 12 বছর। তো এটা 13ই জুলাই নেক্সট টুর্নামেন্ট, বাট এই যে 12 বছর, এই যে 12 বছরে স্পেশাল কোনো মুহূর্ত যেটা কোনোদিন ভুলবে না, এই যে নেক্সট যে টুর্নামেন্টটা খেলতে হবে তখনও তোমার চোখের সামনে একবার পরিষ্কার ভাসছে, এরকম যদি একটা মোমেন্ট যদি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাও। এটা সার্কেল অফ ফুটবল ফ্যানাটিক্স, ঠিক 13ই জুলাই শুরু, আবার এই বছরের টুর্নামেন্ট ঠিক 13ই জুলাই হচ্ছে। সো দিস ইজ দ্য মরাল, দিস ইজ দ্য এনজয়মেন্ট, যে 12 বছর পর, এক যুগ পরে আবার সেম দিনে আমরা টুর্নামেন্টটা করতে পারছি। তো পুরো টুর্নামেন্টে করলে নানাবিধ মোমেন্টস আছে যেগুলো মনে রাখার মতো, বাট যেইটা মনে থাকবে সেটা খুব রিসেন্ট পাস্ট আমার কাছে, সেটা সবসময় থাকবে। সায়নের টিম করা উলফপ্যাক, তার ক্যাপ্টেন আমি, আর আমরা একসাথে, আমি আর সায়ন একসাথে একটু ইন্টারাপ্ট করব, আমার আরেকজন প্রিয় দাদা তথাগত দাও এই মুহূর্তে হাজির। তথাগত দাও বহু ট্রাফিক পেরিয়ে এসছে, শেষমেশ জয়েন করেছে আমাদের সঙ্গে। ওয়েলকাম টু দা শো তথাগত দা। উৎস দা, কন্টিনিউ। আর একটু মানে বেশি ফর্মাল হয়ে যাচ্ছে, মানে আমি এইভাবে অভ্যস্ত নয় আমাদের দাদাদেরকে এইভাবে কথা বলতে দেখতে।
ঠিক যেমন গ্রুপে হয় একেবারে ক্যান্ডিড সেভাবে দেখতে চায়। না না, ক্যান্ডিড হবে, কোনো গালাগালি ইউজ করুক, মানে কোনো স্ল্যাং দেব, না না, নট এটা খুব গালাগালি, বাট যেভাবে interesting। আমি ক্যান্ডিড, মানে গ্রুপেও তোমরা যে ওটা কমেন্টটা করছো সেটা তো কোনো ওটা গালাগালি ছিল না, বাট ওটা ক্যান্ডিড ছিল। না, একদম ওটা সেই র ওটা ওটা ইমোশন। 13ই জুলাই করবো, র 13 ইমোশন জুলাই। পুরোটা 13ই জুলাই না, থাকবে। আমি এসে গেছি তো, এবার ক্যান্ডিড হবে। তো হ্যাঁ, সেটাই সেটাও বলছিলাম হতে যে পারে। বেস্ট মোমেন্ট এখনো পর্যন্ত 12 বছর ধরে আছি, বাট সায়নের টিমের ক্যাপ্টেন হয়ে কাপ জেতা, ঠিক আগের বছর বর্ষায় বুলস প্যাকের হয়ে আমাদের গোলরক্ষক তুই ছিলি, শেষ দ্বাররক্ষক একদম। তুই ছিলি। হ্যাঁ। সেই একসাথে আমরা কয়েকজন খুব কাছের বন্ধুরা, খুব নিজেদের ভাবে অ্যাকচুয়ালি একটা team দেখতে করে- গেলে অ্যাকচুয়ালি দেখতে গেলে পোস্ট কোভিড সব চ্যাম্পিয়ন লোকেরাই বসে আছে। একদম। একদম post তাই। COVID বিট্টু আগের বারে টুর্নামেন্টে সব চ্যাম্পিয়ন লোকেরাই বসে আছে। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। সো বেস্ট মোমেন্ট ফর মি, ওর টিমে খেলে ওর ক্যাপ্টেন হয়ে চ্যাম্পিয়ন হওয়া। বাট হাজার হাজার মোমেন্টস আছে, এই মোমেন্টগুলো খুব কাছের মোমেন্ট, আর এগুলোকে ভোলা যাবে না, তাই জন্যই এগুলো চলছে। একদমই, এক্স স্টুডেন্ট কাপে বহু মেমোরিজ, আই থিঙ্ক সবারই এরকম স্পেশাল মেমোরিজ রয়েছে। বাট বিট্টুদার কাছে আমি প্রথম প্রশ্নই যাবো। বিট্টুদা, আই থিঙ্ক এই যে ইয়ার অফ আনএক্সপেক্টেড, ইয়ার অফ ম্যানিফেস্টেশন, সেটা হয়তো বিট্টুদাকে দিয়ে হয়তো সূচনা হয়েছে, তারপর টটেনহাম হটস্পার, বাকি অনেক ক্লাব অনেক ট্রফি জিতেছে এইবার। তো বিট্টুদা, এই যে আপকামিং যে টুর্নামেন্ট, সেখানেও কি আরো একবার আমরা এরকম কিছু উইটনেস করতে চলেছি যে ইয়ার অফ আনএক্সপেক্টেড, এবারও আবার কোনো একটা চমক থাকবে বলছো, নাকি না তুমি ট্রফিটা রিটেন করবে, যে তুমি আগের বার যে সময় যে সূচনা হয়েছে সেটাকেই তুমি কন্টিনিউ করবে? হারিয়ে গেল নাকি? টেকনিক্যাল গ্লিচ। একদম তথাগত টেকনিক্যাল গ্লিচ, আবার ফিরে এসেছে তথাগতদা। হ্যাঁ, এসছে তথাগত হচ্ছে স্ক্রিপ্টটা আনতে গেছিল, তো ফিরে এসেছে। হ্যাঁ, কন্টিনিউ। না না, আমি লাস্টে অনেকক্ষণ শুনতে পাইনি, কি কি কন্টিনিউ করবো। আমি সেটাই বলছিলাম যে গত বছর তোমাকে দিয়েই সূচনা হয়েছে দ্য ইয়ার অফ আনএক্সপেক্টেড। এই যে তুমি যে ট্রফি দিয়ে যেতে যে শুরু করলে, তারপর টটেনহামকে আমরা ট্রফি জিততে দেখলাম, মানে ইয়ার অফ ম্যানিফেস্টেশন যাকে বলে। তো নেক্সট টুর্নামেন্টেতে আমরা কি দেখতে চলেছি? না, আনএক্সপেক্টেড উইনার্সদের যখন এই বছরটা চলছে, তাহলে নিশ্চয়ই আনএক্সপেক্টেড উইনার আমরা আশা করতেই পারি। কিন্তু আমি এরকম কেউ কি রয়েছে পার্সোনালি যারা নিজে এখনো যেটা trophy বিশ্বাস, জেতেনি? এখনো কেউ রয়েছে বাকি হ্যাঁ, যারা এখনো রোদ্দুর trophy বোধহয়, জেতেনি? রোদ্দুর জিতেছে। হ্যাঁ, সুলতানে জিতেছে তো, রোদ্দুর, সুলতানে ছিল রিক, রোদ্দুর সব তাহলে তো সবাই জিতে গেছে। তাহলে আর রোদ্দুর জিতেছে। আনএক্সপেক্টেড তাহলে ওনারদের মধ্যে যে আছে সে তাহলে আনএক্সপেক্টেড এরকম কেউ হতে পারে যে নেই, যে আগে জেতেনি সে জিতবে। বাকি উদ্দিন জিততে পারে, বাজিগার সোহিনী বাজিগার জিতেছে আছে। কিনা ঠিক মনে নেই। বাজিগার জিততে পারে। আচ্ছা, অনেকে বলছে কিন্তু আকিব কমেন্টে সোহিনী যে একসাথে ছিল। দেবজানদা এখনো জেতেনি। দেবজানদা ওয়ান অফ দ্য লেজেন্ডারি ফুটবলার অফ পাঠভবন, দেবজানদা এখনো জেতেনি। আশা করি দেবজানদারও মানসকামনা পূরণ হোক এবার যে ইয়ার অফ আনএক্সপেক্টেড। বাট আবারও সায়নদার কাছে যাবো এবার ঘুরে। অকশন, এই কামিং সানডে আমাদের অকশন, আর সেটাও একটা কিন্তু স্পেশাল মুভমেন্ট অফ দিস টুর্নামেন্ট। অকশনকে ঘিরে যথেষ্ট উন্মাদনা থাকে, যথেষ্ট উত্তেজনা থাকে, স্পেশালি ফর দ্য ইয়ং ব্যাচ অফ ফুটবলার্স। তারা কিন্তু বেশ মুখিয়ে রয়েছে অকশনে এসে, তারা উপস্থিত হতে দেখতে অকশন। সায়নদার কাছে যাবো একটা প্রশ্ন নিয়ে, কি পেপটক থাকবে ওনারদের জন্য নেক্সট অকশনের জন্য? হাউ টু বিল্ড আ চ্যাম্পিয়ন টিম, কারণ তুমি এর আগে চ্যাম্পিয়ন টিম এই বানিয়েছো। অকশনটা এই অকশনটা আমার মনে হয় ওনারা মানে প্রচুর প্লেয়ার আছে, মানে অসুবিধা হবে না যদি খুব বুদ্ধি করে টিম করতে পারে, চাপ হবে না, চাপের কিছু নেই। কারণ এই নতুন যে ব্যাচটা যারা বেরিয়েছে এরা অলরেডি একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, মানে সেখানে ভালো লেভেলের প্লেয়ার আছে। তো নামের পেছনে ছুটে পাই তো তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না, তোমাকে ব্যালেন্স সাইড বানাতে হবে পরিষ্কার হিসাবে, যেটা আমি সবসময় মানে আমার মনে হয়। নাম তোমাকে একটা ওয়ান ম্যান শোতে তুমি একটা ম্যাচ বা জিতবে, দুটো ম্যাচ জিততে পারো খুব বেশি হলে, কিন্তু তোমাকে যদি একটা টুর্নামেন্ট জিততে হয় সেখানে কিন্তু তোমার ব্যালেন্স সাইড বানাতে হবে। তো ওনাদেরকে একটা কথাই বলবো যে মানে ইমোশনাল জায়গাটা তো ঠিক আছে, কিন্তু ইমোশনাল লজিক কিন্তু একসাথে চলে না। তো কিছু জায়গায় ইমোশনাল হতে হবে, কিছু জায়গায় লজিক্যালও হতে হবে। হ্যাঁ, মানে আমি যদি এখানে বসতাম, কথা বলছি, আমি যদি এবার অপশন করতাম, আমার যদি বিট্টু প্রেফারেন্স থাকতো তাহলে আমি মানে বিট্টুকে বেস করে টিমটা করতাম। তো বিট্টুকে আমাকে যদি অপশন থেকে নিতে হয় তো আমি বিট্টুর জন্য যাবো অল আউট। কিন্তু তার মানে এই নয় যে আমি আরো 3-4টে লোকের জন্য মানে র্যান্ডামলি চলে যাবো, সেইভাবে অপশন কিন্তু হয় না, ব্যালেন্স সাইড তাতে হবে না, ব্যালেন্স তোমায় করতে হবে বস।
হ্যাঁ, ব্যালেন্স না করলে কিন্তু হবে না। এবার দেখো চ্যাম্পিয়ন লাগ সেটা তো অন্য জিনিস, চ্যাম্পিয়ন লাগটা অন্য, কিন্তু ফাইনাল অব্দি উঠতে গেলে তো ভাই খেলেই যেতে হবে না। তো আমার মনে হয় এবছর প্লেয়ার প্রচুর আছে, এবার অপশনটা ভালো হবে। মানে আমি আগেও লিখেছি যে 2020 জানুয়ারি মাসে যে টুর্নামেন্টটা হয়েছিল সল্ট লেকে, সেইবারও সবকটা টিমই মোটামুটি ব্যালেন্স সাইড আমার মনে হয়েছিল। আমি আবার এবার সেটা আমার মনে হচ্ছে যে এবার প্রত্যেকটা টিমই ভালো হবে, করবে। একদমই। যারা এবার যে ওনাররা এবং যারা অপশন টেবিলে বসতে চলেছে তাদের জন্য কিছু কি ইনসাইট শেয়ার করলো আমাদের সায়নদা। উৎসদার কাছে যাবো অন্য বিষয়ে। উৎসদার কাছে এই প্রশ্ন নিয়ে যাবো, সেটা হচ্ছে এই যে আপকামিং যে অকশন, এই আপকামিং অকশনের যে প্লেয়ার লিস্ট, সেখানে বহু তরুণ তারকার নাম রয়েছে, বহু নাম ফ্রেশার ব্যাচ থেকেও বহু ফুটবলার রয়েছে, তাদেরকে দলে নিতে মুখিয়ে রয়েছে ওনাররা। কিন্তু তুমি কি বলতে চাও যে যারা ওজি জেনারেশনের যে ফুটবলার, যেমন তুমি, কৃষাণুদা, তাদেরকে যেন ভুলে না যায়, শুধু আপকামিং যে ইমার্জিং স্টার তাদেরকে নিয়ে যেন এক্সাইটমেন্ট না হয়, ওজিরাও এখনো রয়েছে, যে ওজিরাও সমান সমানে টক্কর দিতে পারে? দেখ, ওজি থেকে শুরু করতে গেলে মনোরাজ স্যার, তন্ময় স্যার থেকে শুরু করতে হয়, যাদের আচ্ছা। এক্সপিরিয়েন্স, যারা বিগত 50 বছর 45 বছর ধরে ফুটবলটা খেলে আসছে। তো তাদেরকে বাদ দেওয়াটা তো বোকামি না, মূর্খামি হবে। ওকে। যতই Exactly. তরুণ তারকারা আসুক, যতই স্কুল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসুক, এই টুর্নামেন্টের আবহাওয়া, এই টুর্নামেন্টের টেম্পারামেন্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি নিউ তাদের কাছে। এখানে অভিজ্ঞতার দাম কিন্তু সবসময় খেল দেখিয়েছে, আবারও দেখাবে বলে আমার মনে হয়েছে। তো তাই জন্য কৃষাণু ভট্টাচার্য, রিন্টু সরকার, এদের মতো অভিজ্ঞ প্লেয়াররা, অর্কপাল, যারা এত বছর 12 বছর ধরে খেলে যাচ্ছে, রেগুলারলি খেলে যাচ্ছে টুর্নামেন্ট, এদেরকে ভুলে যাওয়াটা আমার মনে হচ্ছে একটু হালকা হলেও বোকামি হবে, যদি ওনারা এরকম ভেবে থাকে যে শুধু নতুন লটদের নিয়ে আমরা টিম করব। অফকোর্স নিউ ব্লাড দরকার, এনার্জি, গ্যাস সিলিন্ডারে ভর্তি ছেলেপুলেরা প্রচুর দৌড়াবে, প্রচুর ওয়ার্ক রেট নেবে, কিন্তু এই একটা পাস, একটা থ্রু বল, একটা ডিসিশন ম্যাচ বদলে দিতে পারে। একটা মুহূর্ত, সেটা আমরা আগেও দেখেছি। একটা মুহূর্ত, একটা মুহূর্ত, জাস্ট এ মোমেন্ট ইন দ্য ম্যাচ। আমি এখানে একটু অবশ্যই। মানে উৎসদার সাথে উৎসদার সাথে অ্যাড করতে চাই, যেটা উৎসদা যেটা বললো, সেটা হলো মানে উৎসদা যেটা বলেছে সেটা কতটা যে ইম্পর্টেন্ট সেটা আমরা গতবারের টুর্নামেন্টেও দেখেছি। কিন্তু কারণ যেখানে প্রচুর নতুন তারকা, যারা সামারের টুর্নামেন্টে যারা দুর্ধর্ষ খেলেছে, আমি অনেক নাম বলতে পারি, 2-3টে নাম বলতে পারি, যেরকম স্নেহান, সুজাত সমাজপতি, এরা এত ভালো খেলেছে, কিন্তু লেগাসি প্লেয়ার যাকে ওরা উৎসদা বলছিল অভিজ্ঞতার প্লেয়ার, লেগাসি প্লেয়ার যারা, আদিত্য ভট্টাচার্য, একটা ম্যাচে একটা টিম রেড কার্ড খেয়ে সেই ম্যাচটা হারছে, সেইরকম একটা জায়গা থেকে একার দমে 1-0 ডাউন, সে ম্যাচটা সে হারছে, সে একার দমে একটা মানে সত্যি কথা বলতে একটা গোল মানতে হবে, এবং অনবদ্য গোল, মানে দুর্ধর্ষ গোল মানে ওয়ার্ল্ড ক্লাস গোল, সে এক পায়ে রিসিভ, অন্য পায়ের চার্জে ফিনিশ। আমার যেটা মনে হয় যে এই টুর্নামেন্টের একটা বিশেষত্ব হলো যে এই লেগাসি প্লেয়ার যারা, তারা কিন্তু এই টুর্নামেন্টের যে টেম্পারামেন্ট, যেটা সায়নদা বলছিল, সেই টেম্পারামেন্টটাকে এই লেগাসি প্লেয়াররা সেট করে। লেগাসি প্লেয়ার মানে আদিত্য ভট্টাচার্য, কৃষাণু ভট্টাচার্য, রিন্টু সরকার, দীপ্ত দাস, ঠিক আছে, দীপ্ত দাস আরেকজন। আবার গতবারের উইন্টার টুর্নামেন্টে আমরা আবার দেখলাম যে ম্যাচে ওরা কিন্তু হারছে, দুটো গোলে হারছে, দুটো গোল করে সে কিন্তু ম্যাচের ক্ষমতা ফিরিয়ে দিল। মানে এরা ম্যাচের রং বদলে দিতে পারে, তার একটাই কারণ রিকের সেন্টার থেকে গোল 2-1। মানে এইগুলো এই ক্লাচ একদমই তাই, কিন্তু আমি দেখেছি বারবার যে অভিজ্ঞতা বারবার এনে দিয়েছে। এবং এই লেগাসি প্লেয়াররাই আমার মনে হয় যে না, এবার তো বর্ষার টুর্নামেন্ট, এরকম বর্ষার কোন রকম ট্রেডমার্ক ফুটবলার রয়েছে যারা এর আগেও বর্ষার টুর্নামেন্টে নজর কেড়েছে? প্রচুর প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার কিরকম? রিন্টু, আমার কাছে এই মুহূর্তে 1 নম্বর হলো রোহন, আমার কাছে 1 নম্বর হলো রোহন, বর্ষার মাঠে রোহন রয়, বর্ষার মাঠে রোহন খুব ভালো, অনবদ্য। উচ্চ চৌধুরী যে নিজে এখানে বসে আছে, সেও বর্ষার মাঠে দারুণ। বর্ষার মাঠে মনোরঞ্জন দেখেইছি আমি নিজের চোখে গত বছর। উৎস, তুই বল না রাহুল, আগের বার যে আমরা খেলছিলাম যখন, ঠিক আছে, আগের বার আমাদের কি ছিল টিমে, বেসিক্যালি সেই অর্থে দেখতে গেলে তো মানে আর যে টিম গুলো তাদের অনেক ব্যালেন্স সাইড ছিল, কিন্তু উৎস কিন্তু ওই জায়গাটা ওরকম খেলেছে বলেই
মানে কৃষাণু সারা ম্যাচে সারা টুর্নামেন্টে কৃষাণুর যতটা ইনজুরি ছিল ও সারা টুর্নামেন্টে কোনো হেড দেয়নি, একটা ডিফেন্ডার একটা কোনো হেড দেয়নি। এবার সেটা কৃষাণুর মানে কি বলবো, সেটা ওর সেন্স বল বা ওর ফুটবলিং বুদ্ধি, বাট উৎস ওই জায়গাটা ওই স্পেসটা কিন্তু উৎস মানে ভয়ঙ্কর ছিল। তার ফলে অরিত্র পাল আর কৃষাণু পেছন দিকটা মানে ডিফেন্সের জায়গাটা ধরতে সুবিধা হয়েছে। তো কাদার মাঠে বর্ষার অনেক মাঠে প্লেয়ারই একাধিক আছে নাম যারা আছে। মানে আউটস্ট্যান্ডিং। একদম একদম তো বর্ষার মাঠে রোহান যেটা একাধিক বললো, নাম। বিট্টু বললো রোহান, আমি বললাম রিন্টুর কথা, কারণ রিন্টু দীর্ঘদিন রিন্টুকে আমরা দেখেছি, ঠিক আছে, কাদার মাঠে রিন্টুকে খেলতে, বা কারণ আমাদের এই বর্ষার টুর্নামেন্টটা তো এই সময়ই হয়। তো দেবজানও ইনফ্যাক্ট মানে ভালো, আনডাউটেডলি। মানে নো অনেক ডাউট। প্লেয়ার আছে, মানে এরকম ভাবে তুই বলতে পারবি না। কৃষাণু উইন্টারে বেটার, কারণ ওর যা খেলা তাতে শুকনো মাঠে কৃষাণুর খেলা বেটার লাগে আমার পার্সোনালি। বাট মনোরাজ স্যার আগের বার এই বয়সে বৃষ্টির মধ্যে যেই লোড নিয়ে খেলেছে, এইবার একদম। কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে এই সিজনের অকশনে। যেই টিম নেবে, আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, একদম পার্সোনাল ওপিনিয়ন, হালকা হলেও তারা এগিয়ে থাকবে। আচ্ছা, সাজেশন একদম। ফর দ্য ওনার ইন দ্য আপকামিং অকশন, অনেকে এখন লিস্টে নামগুলো অ্যাড করে রাখতে পারবে যে কাদা মাঠের ট্রেডমার্ক ফুটবলার কারা কারা হতে পারে। স্পেশালি কৃষাণুদাকে দিয়ে আমারও একটা ওপিনিয়ন রয়েছে, সেটা হচ্ছে গত বছর বর্ষার টুর্নামেন্টে কৃষাণুদার কয়েকদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তারপরও যেভাবে পিছু পা হয়নি সেই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করতে, তো সেটা একটা বড় এক্সাম্পল সেট করে বাকিদের জন্য। কিন্তু আমাদের নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে বিট্টুদাকে দিয়ে শুরু করতেই হচ্ছে। বিট্টুদা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তো সেই চ্যাম্পিয়ন দলের রসদটা কি হয় সেটা ভালো করে জানে বিট্টুদা। তো এবার ফ্যালকনস তুমি নেই, তো তোমার সেই বিগ শুজ টু ফিল ইন, সেটা এখন দায়িত্ব পড়েছে হচ্ছে শুভদীপ দার হাতে। আমাদের মুসাফির নামে যাকে আমরা চিনি, তো কি মনে হচ্ছে, উইল বি এবল টু ফিল ইন দ্য শুজ, মানে তোমার জায়গা ভরাট করতে পারবে মুসাফির দা? আর এবার কি কোনো সাজেশন রয়েছে, কোনো আচ্ছা, ইনপুট রয়েছে? আমি আমি একটু ইন্টারাপ্ট করছি, বিট্টু অবশ্যই। বলুক, তারপরে ফ্যালকনস নিয়ে আমি দুটো মানে একটু কথা আচ্ছা, বলবো আর কি। বিট্টু বলে নি, বিট্টু কন্টিনিউ করুক, তারপর আমি ধরবো। তুই বল বিট্টু, মানে বল এবার যেটা দলে বলার। না থেকেও কি কোনো ইনপুটস বা কি ইনসাইট দেওয়া হচ্ছে ফ্যালকনসকে, কিভাবে আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া যায়, চ্যাম্পিয়নশিপটা রিটেন করা যায়? না না, চ্যাম্পিয়ন হয়েছি প্রথমবার, এবার রিটেন করতে পারবো কিনা সেটা আরো প্রথমবারের ব্যাপার আর কি। ঠিক আছে, তো সেটা নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। এখানে যে দুজন মহারথী বসে আছে, তা আমার মনে হয় এই প্রশ্নগুলো তাদের করলে ভালো হতো, যে কি করে চ্যাম্পিয়ন হতে হয় এবং কি করে চ্যাম্পিয়নশিপ রিটেন করতে হয়। ঠিক আছে, আমাকে যদি জিজ্ঞেস করিস যে কি করে তুমি বারবার তুমি ফাইনালে হেরে যেতে পারো, তার যদি রসদ বলতে পারো তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, কিন্তু কি করে চ্যাম্পিয়ন হওয়ার যে রসদ সেটা আমার কাছে আছে কিনা আমি জানি না, এক। আর দ্বিতীয়ত হলো এই মুসাফিরের কথা যেটা বললি, মুসাফির কিছু কিছু প্লেয়ার হয়, ঠিক আছে, যারা মানে হয়তো মানে সেরকম ফ্ল্যাশি নয়, হ্যাঁ, যাদের তুই বাইরে চোখে পড়ে না, 11 জনের চোখে খেলা পড়ে হচ্ছে না, তুই কখনোই তার মানে সেটা তুই চোখে পড়বে না। ঠিক আছে, চোখে কিন্তু পড়বে না, গতবার কিন্তু আমি যে ইউটিলিটি আমরা যে ভয়ঙ্কর। চ্যাম্পিয়ন হলাম, আনসাং হিরো ঠিক যাকে আছে, বলে, আনসাং হিরো। ইউটিলিটি আনসাং হিরো। এবং আনসাং হিরোর থেকে বড় কথা হলো আমি একটু এটা একটু ড্র্যাগ করছি, লম্বা উত্তর হয়ে যাচ্ছে অনেক। সেটা হলো যে আমি না না, বল না, স্কুল থেকে ছাড়ার পরেও যেহেতু স্কুলের ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলাম স্কুলের ফুটবলে, তো এই স্কুলের টুর্নামেন্টে, স্কুল যে টুর্নামেন্ট গুলো পার্টিসিপেট করতো সেগুলো আমি খেলা দেখতে যেতাম। তো আমার সেখানে মনে আছে একটা টুর্নামেন্টে এই শুভদীপরা তখন খেলতে গেছিল এবং ওই ম্যাচটা পাঠাবন হেরে যায়, এবং শুভদীপের একটা ভুল থেকে বল বা অন গোলে বল একটা আনলাকি একটা গোল খায়, এবং তারপরে শুভদীপকে আমি যেভাবে মন মরা হয়ে একটা বার পোস্টের নিচে, সব টিম রেডি হয়ে গেছে, সবাই চলে গেছে, বাস চলে যাবে স্কুলে, কিন্তু শুভদীপ সেখানে বসে আছে এবং ও বলছে গোটা দায়টা আমার। কিন্তু আমরা তো সবাই জানি যত কিছু অনগোল করুক, হ্যাঁ, 11 জনের ভুল না হলে সেই অনগোলটা ওখানে অত দূর বলটা পৌঁছতো না। কিন্তু সেখান থেকে শুভদীপ আমার পরের ম্যাচটা কিন্তু ফিরে আসে। এই জন্য হলো শুভদীপ মানে অন্যান্যদের থেকে একটু আলাদা, যেটা আমি গত বছর ওর সাথে খেলে, ওর পাশে খেলে বুঝেছি। অনেকেই তোরা আগেও খেলেছিস। শুভদীপের যে মেন্টালিটি, একটা নাছোড়বান্দা একটা মেন্টালিটি। আমি হয়তো বলটা আমার পাসটা যত ভালো না, কৃষাণুর মতো ভালো না, আমার শুটিং হয়তো দীপ্ত দাসের মতো ভালো না, কিন্তু আমি জীবনের শেষটা দিয়ে মাঠে থেকে যাব, সে আমার সামনে মনোরাজ স্যারই থাকুক, আমার সামনে জিয়ে থাকুক। এইটা শুভদীপকে কিন্তু অনেকের থেকে আলাদা করবে। আমি বিশেষ করে নাছোড়বান্দা মেন্টালিটি ছাড়বো না, যেটা কিনা আমি হয়তো একটু হার্শ হবে, আমি হয়তো একটু বাজে লাগবে শুনতে, কিন্তু যেটা আমি অনেক তরুণ প্রজন্মের প্লেয়ারদের মধ্যে আমি কম দেখি, যেটা শুভদীপের মধ্যে আছে। এইটা শুভদীপকে অন্যদের থেকে আলাদা করবে। আর তৃতীয় যে প্রশ্নটা করলি যে আমার ইনপুটস থাকবে কিনা,
আমার ইনপুট তো অবশ্যই থাকবে, সেটা আমার মনে হয় যে অপশন টেবিলেই দেখা যাবে আমার ইনপুট কেমন আছে। সায়নদা, তুমি কিছু একটা বলবে বলছিলে ফ্যালকনস নিয়ে। না, তুই মানে শুভদীপকে নিয়ে অনেক কিছু বললি, আমি যেটা আমি বলতে চাইছিলাম তার কারণ মানে শুভদীপ তো 2016 ব্যাচ, তো ওকেও তো অনেকদিন দেখছি, মানে ও তো অনেকদিন খেলছে টুর্নামেন্টটা। সবসময় মনে হয় যে হয়তো যেটা বলছি খুব ফ্ল্যাশি না, মানে ও যে ফুটবলটা খেলে সেটা ফ্যান্সি ফুটবল না, চোখে চোখে পড়ার মতো না, কিন্তু ওর ইউটিলিটি ভয়ঙ্কর ভয়ঙ্কর। এবং সেটা শুধু টুর্নামেন্টের ক্ষেত্রে না, যদি কোনো প্র্যাকটিস ম্যাচ হয়, মানে আমাদের যাদবপুরে যেরকম খেলা হয়, ওর বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম, যেটা ভীষণ পজিটিভ। মানে ডেডিকেটেড, একটা মারাত্মক ডেডিকেটেড, আশেপাশের লোক ওয়ার্ক রেট। যখন আসে আশেপাশের লোক যদি মানে যারা থাকে তাদের যদি একটু মোরাল ডাউন হয়ে যায় না, তো এরকম ধরনের লোক তারা অটোমেটিক বাড়িয়ে দিতে পারে। আর ফ্যালকনসকে আমি যেটা বলবো মানে বলতে চাইছিলাম বলবো সেটা হচ্ছে ফ্যালকনস কিন্তু একটা ওভারঅল মানে রাহুল ওরা কিন্তু একটা ভালো টিম বরাবরই করে। তো সৌরনীল যখন অপশন করতো একসময় সৌরনীল ভীষণ অ্যাক্টিভ ছিল ওদের, পরবর্তীকালে সাগ্নিক বিশ্বাস বা যেরকম ওদের কিন্তু বেস টিমটা বরাবরই ভালো হয়। ঠিক আছে, হয়তো ওরা গত বছর ফাইনাল উঠেছে, হ্যাঁ, কিন্তু তার আগেও কিন্তু ওরা দুবার সেমিফাইনালে উঠেছে, সেখানে হেরেছিল, আমাদের কাছেই হেরেছিল। এবং আর যেটা মানে সেই যেটা ম্যাচটা কিন্তু মানে হয়তো মানে দেখতে গেলে হয়তো ওরা হয়তো বেটারই খেলেছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো ম্যাক্সিমাম মানে টাইম দ্বন্দ্ব নেই, এইসব স্বীকার করতে। ফ্যালকন সেমিফাইনাল খেলেছে, ম্যাক্সিমাম টাইম বাট সেমিফাইনাল খেলেছে সুতরাং ফ্যালকন। ফ্যালকনস কিন্তু মানে শ্রেয়সী চক্রবর্তী ওরা 18 সালের হয়তো ফ্র্যাঞ্চাইজিটা আমার যদি খুব ভুল না হয়, কিন্তু ফ্যালকনস কিন্তু বরাবরই একটা বেসিক লেভেলের টিম, ভালো টিম ওরা বানায়। আর আমি শিওর যে এবার ওরা আরো ভালো বানাবে। আর বিট্টু একটা ইনপুট তো থাকবেই, যে এটা বিট্টু বললো, এটা স্বাভাবিক ভাবে। তো কিন্তু ফ্যালকনস লাস্ট সিজন ভালো, আই খুবই থিঙ্ক ভালো। ফ্যালকনস এর সিদ্ধার্থ দা ছিল, সিড ছিল, স্বর্ণাভ হুম, ছিল, প্লাস অর্ক, আমাদের প্রিয় অর্ক। তো তাদের নাটা জায়গাটা অর্ক, ভরার হ্যাঁ জন্য নাটা এবার কি অর্ক ছিল। প্ল্যানিং হচ্ছে? মানে সিড সিড আগের বার আমার মনে হয় মেজর কন্ট্রিবিউশন সিডের, কারণ ফ্রি কিক আমার মনে হয় তিনটে দেখো না না চারটে আমি গোল, ইফ আই এম নট না রং। এবার এবার আমি তোমাকে এই জায়গাটা একটু ডিফার করছি ভাই, তুমি বলছো সিডের মানে মেজর কন্ট্রিবিউশন। দেখো কোনো টিমের কেউ একটা লিড করে, ঠিক আছে, যে চল আমি আপ ফ্রন্টে গিয়ে এটা আমি করবো, কিন্তু কথা হচ্ছে যদি কোনো প্রত্যেকটা তো ভাই প্রত্যেকের রোলটা প্লে করেছে। আমি তোকে বলছি তোরা তো ফাইনাল খেলেছিস, মানে রাহুল তুইও ফাইনালে ছিলিস, বিট্টুও ছিল, আমরা তো বাইরে থেকে দেখছিলাম খেলাটা। ফ্যালকনস গত বছর যে ফুটবলটা খেলেছে না, আমি পাঠভবনের এই ফুটবল ফ্যানাটিক্সের ইতিহাসে কোনো টিমকে এরকম ফুটবল খেলা দেখতে দিই, মানে সেটা কিন্তু কোনো একটা সিড বা একটা বিট্টুর জন্য নয়। অ্যাজ এ টিম, তা অ্যাজ তোরা এ মাঠে হোল খেলিস, টিম, তোরা তোরা মাঠে যখন প্রত্যেক খেলিস তখন তোরা অন্যরকম তোদের সাইকোলজি থাকে। আর আমরা তো খেলাটা দেখছি বাইরে থেকে, মানে এটা মনে হচ্ছে এটা কোনো মানে একটা প্রফেশনাল ফুটবল টিম যারা ফুটবলটা খেলছে, মানে আমি ফাইনালটা বলছি তো ফাইনালের মতন অ্যাজ এ হয়েছে। হোল কম্প্যাক্ট টিম যেই ফুটবলটা ওরা খেলেছে সেটা সত্যি হুম। দেখার মতো, সত্যি দেখার মতো। কোনো টিম নেই অর্কপাল, যে গ্রুপ স্টেজ থেকে মুসাফির, ফাইনাল অব্দি সবাই। প্রত্যেকটা ম্যাচ জিতেছে, তুই দেখাতে পারবি না। একদম। কোনো টিম চ্যাম্পিয়ন হয়েছে, তুই বিট্টু তুই যত যত স্ট্যাটিস্টিক্স যা আছে তুই হিসাব করে দেখা, কোনো টিম নেই যে প্রথম ম্যাচ থেকে ফাইনাল অব্দি চ্যাম্পিয়ন হয়ে মানে প্রত্যেকটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। হারেনি এরকম আছে, ড্র করে গেছে, সেটা ঠিক আছে, সেটা বাট টু আমরাই বি হয়েছি, ভেরি আমি অনেস্ট, প্রথমবার আমার মনে হয়েছিলাম। হয় বিট্টু কিন্তু নিজের সেরা খেলাটা দেখতে পেয়েছি আগের বারের টুর্নামেন্টে। বিট্টুর নিজের সেরা আনডাউটেড। খেলাটা আমি দেখতে পেয়েছি আগের বার। ডিজার্ভিং চ্যাম্পিয়ন, হ্যাঁ, নো ডিজার্ভিং ডাউট। টিম, কোনো কথা হবে না কাউকে নিয়ে। প্রত্যেকটা কথা হবে। প্লেয়ার নিজের 100% দিয়ে খেলেছে, ডিজার্ভিং চ্যাম্পিয়ন। আর এরকম এরকম একটা মোটিভেশন আছে সেই টিমটার। শ্রেয়সী বাইরে থাকে, সে নিজের কাজ ছেড়ে নিজের টিমেরকে সাপোর্ট করার জন্য মাঠে হম, থেকে সাপোর্ট বিশাল করেছে। জিনিস, বিশাল বড় বিশাল সাপোর্ট, বিশাল টিমের মরাল বিশাল ব্যাপার অটোমেটিক্যালি ভাই। বুস্টেড। ওনার আমি জানি এরকম প্রচুর ওনার আছে যারা ওনার হওয়ার জন্য হয়, ঠিক আছে, তাদের কোনো কিছু এসেও যায় না কিন্তু। বাট ভাই একটা টুর্নামেন্টে ভাই নিজের পয়সা খরচ করে সবকিছু করে সময় দিয়ে রোববার দিন আসছে, খেলা দেখে আরে আবার ভোরবেলা ফ্লাইটে সায়নদা, আমি হায়দ্রাবাদ চলে আমি যাচ্ছে। এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছিলাম যে শ্রেয়সী, এটা ভাই বড় ব্যাপার। মানে আমি অনেক টিমে খেলেছি, নিজেও ক্যাপ্টেন হয়ে এর আগেও খেলেছি, হম কিন্তু শ্রেয়সীর যে ডেডিকেশন, ঠিক আছে, সেই ডেডিকেশন আমি খুব কম লোকের মধ্যেই মারাত্মক, দেখেছি। এবং শ্রেয়সী কিন্তু মারাত্মক একটা আমাদের মারাত্মক। জেতার পিছনে, এই যে তুমি বলছিলে না যে হম আমাদের ভালো ফুটবল খেলা, এই যে একটা মানে ভালো ফুটবল আমরা হম খেলতে পেরেছি, কিন্তু আমাদের ওনার যারা ছিল তারা যে এতটা কাম, যে তারা আমাদের উপর তো ভরসা করেছে, তোমরা তোমাদের মতো তো খেলা, আমরা এইটাই বাইরে থেকে আমরা গলা ফাটাবো। এইটা আমি এইটাই ভাব মানে এইবারের এটা কথা কিন্তু শ্রেয়সী যে হ্যাটস অফ। একদম ডেফিনেটলি। তো এইবারের এটাই কথা যে 6টা টিমের ওনার, কো ওনার, মেন্টার সবাই আছে। তাদের ভূমিকা অনিবার্য থাকে প্রত্যেকটা টিমের জেতার পেছনে।
এইটাকে কিন্তু বলা অ্যাকচুয়ালি যায় না। উৎস অ্যাকচুয়ালি উৎস এই জায়গাটা আমি বলি একটু, সিওসি গতবার যেটা করেছেন এটা ওনাদের বেঞ্চমার্কটাকে আরো তুলে দিয়েছে, মানে ভাই এই তুলে লেভেল দিয়েছে, হওয়া একদমই উচিত, তাই, আমার তো তাই একদম মনে হয়। একদম একদমই তাই। কমিটমেন্ট একদম একদম কমিটমেন্ট লেভেল এই জায়গাটা একদম হওয়া একদম উচিত, যে আমার পকেটে ভাই টাকা আছে, আমি একটা নিতে চাই, ইচ্ছা হচ্ছে আমার এটা, তাই জন্য আমি করে নিলাম, বাট সেটা আর নয় কারণ গল্পটা, ইমোশনটা এই টুর্নামেন্টটাই আবেগ দিয়ে, এই জিনিসটাই হয়েছে আবেগ আবেগ দিয়ে। দিয়ে, তো এক্স্যাক্টলি আবেগ এটা যদি এটা না থাকে ইমোশনের জায়গা, টিমের ওপর, সেই টিম মুশকিল। মুশকিল, একদমই তাই, একদমই। আমরা অলমোস্ট 30 মিনিট ফ্যালকনস নিয়ে পেরিয়ে অনেক কিছু গেছি এবার। সকলের, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কন্টিনিউ করো, তারপর আমি শুরু করবো। বলছি, ফ্যালকনস ছাড়া এবার আরো কিছু, এবার আরো তো অনেক ফ্র্যাঞ্চাইজি আছে, তাদের ব্যাপারে হ্যাঁ একটু অবশ্যই, কথাবার্তা হোক। এটা নিয়েও একটু কথাবার্তা হোক, একটু সংক্ষেপে, তাহলে তোমরা সেগুলো নিয়ে বলো, তারপর আমরা একটু র্যাপিড ফায়ারে যাবো, কারণ দর্শকদের দাবি এটা একটা র্যাপিড ফায়ার চাই, কারণ তোমরা তো সেই বর্ষিয়ান ব্যক্তি, ফুটবল ফ্যানাটিক, তোমাদের কাছে তাদের অনেক প্রশ্ন রয়েছে, তো সেই সমস্ত নিয়ে একটা র্যাপিড ফায়ার হবে। তো একদম এই যে এবারের যদি আমরা টুর্নামেন্টটা দেখি, একটু নতুন ফরম্যাটে হচ্ছে, আমরা এতদিন ধরে দেখে এসেছি ক্যাপ্টেন অকশন হয়, বাট এবার সেই ক্যাপ্টেন অকশন হচ্ছে না, আর অনেক রুলস এন্ড রেগুলেশন, অনেক চেঞ্জ এসছে। তো না না তোমাদের আমি কি কিন্তু মতামত আমি এবারের একটু 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 টুর্নামেন্টে? ইন্টারাপ্ট করছি, এটা কিন্তু ঠিক একদম, নতুন ফরম্যাট না, এটা কিন্তু আচ্ছা এই এটা আগেও এই হয়েছে। ফরম্যাটটা কিন্তু আগে এরকম হতো, হ্যাঁ এটা কিন্তু তোমাকে আগেও বলতে হয়েছে। আমি আমি হুম আমি হুম নতুন, আমার সঙ্গে 4-5 বছর হয়েছে, আমি নতুন, হ্যাঁ বাট এই জিনিস কিন্তু আগেও হয়েছে আমাদের আচ্ছা সময়, এটা বোধহয় প্রায় 2-3 বছর এরকম হয়েছে, 2-3টে টুর্নামেন্ট আমরা এরকম ভাবে খেলেছি Correct. যেখানে ক্যাপ্টেন সিলেক্ট করা হয়েছে। আর অকশনে প্লেয়াররা কি টাকা দিয়ে অকশন হয় নাকি না, না পয়েন্ট না দিয়ে? না 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 এটা অপশনে টাকা এটা দিয়ে, ওটা ওই গত সামার থেকে আগে আগে আমার থেকে স্টার্ট হ্যাঁ। হয়েছে। বাট এবারে আমার থেকে স্টার্ট টুর্নামেন্টটা হয়েছে। মানে কিছু, এবারে টুর্নামেন্ট কিছু কারণে যেটা দেখার জন্য সত্যি মুখিয়ে রয়েছে এবারে টুর্নামেন্টটা নিয়ে, বিশেষ কিছু রয়েছে এবারে টুর্নামেন্ট। একদম স্টার্ট উইথ সায়নদা, তারপর উৎসদা, তারপর যাবো বিট্টুদার কাছে। বল কি বলছিস, আরেকবার বল, একটু রিপিট কর, কি বলছিস টুর্নামেন্টে? যে এবারে টুর্নামেন্টে বিশেষ কোনো টিম বা বিশেষ কোনো ম্যানেজমেন্ট বা বিশেষ কোনো রুলস বা রেগুলেশন যাতে কোনো বদল এসছে বা কিছু, যেই কারণে এইবারে টুর্নামেন্টের জন্য সত্যি মুখিয়ে রয়েছে। মুখিয়ে আছি তো, হ্যাঁ কিছু কিছু কারণে তো মুখিয়ে আছি। মানে একটা প্রথম বলবো যে সোহিনী আর রোদ্দুরের কম্বিনেশনটা, এটা একদম সহমত। আমার দেখার ইচ্ছা আছে, যে কারণ সোহিনী আমার মনে আছে, মানে আমি যতদূর আমার মনে পড়ছে, রোদ্দুর বহুবার, মানে সোহিনী আগে ওনার যখন ছিল একটা সময়, অনেক টাইম, রোদ্দুর অনেকবারই খেলেছে, বা বিট্টু রোদ্দুর এরা, এদের একটা ভালো একটা কম্বিনেশন ছিল। তো এই ফ্র্যাঞ্চাইজিটা আমি দেখতে চাই যে ওরা কিভাবে টিমটা গঠন করে, আর সব থেকে বড় কথা ওদের অপশন প্রচুর আছে। আরটিএম, যদি যতদূর আমার মনে আছে, এবার আরটিএম নিয়ে মানে আরটিএম তো এবার সব ফ্র্যাঞ্চাইজির একটা অপশন থাকবে, তো সেখানে ওদের অনেক অপশনই আছে। তো এই টিমটার, মানে এই RTM option ফ্র্যাঞ্চাইজিটার অনেক ওদের কাছে, দিকে আমার চোখ বনরাজ থাকবে। স্যার থেকে শুরু করে আর শ্রেয়ান তালুকদার সবাই শ্রেয়ান আছে। তালুকদার, হ্যাঁ, তো সেটা একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে টুকিরা, মানে বাজিগার, বাজিগার ঠিক আছে ভালো সবই, কিন্তু বাজিগার গত 2 বছর ধরে আমি অদ্ভুত দেখছি, মানে ফ্যান্টাস্টিক টিম বানিয়ে দিচ্ছে। মানে টুকির টিমটাতে কে মাথাটা চালাচ্ছে আমি বুঝতে পারছি না, এটা এই জায়গাটা ধরা উচিত তোদের, মানে যারা সব টিম গুলোর সাথে যুক্ত আছিস, টুকি কিন্তু অ্যাকচুয়ালি ভালো টিম বানাচ্ছে। মানে খুবই ভালো টিম ওর, বানাচ্ছে। মানে আমি তো বলবো কেজিএফ আর বাজিগার কিন্তু অনেক মানে ভীষণ অ্যাডভান্টেজের জায়গায় আছে। এবার টুর্নামেন্টে যদি পুরো ফরম্যাটটা দেখা হয়, ওদের কিন্তু অ্যাডভান্টেজ আছে অনেক রকম, যদি ওরা ঠিকভাবে জিনিসপত্রগুলোকে কাজে লাগায়, ওদের কিন্তু ভালো একটা জায়গা থাকা উচিত, মানে কন্টিনিউ করা উচিত আর কি। আর বাজিগার আমার মনে হয় একবার ফাইনাল বাজিগারে খেলা উচিত। হ্যাঁ, মানে লাস্ট দুটো এই টুর্নামেন্টের নিরিখে আমি বলছি। উৎস উৎসদাকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই বাজিগার নিয়ে একটা প্রশ্ন আছে আমার উৎসদা, যে তোমার কি মনে হয় যে বাজিগার, এই যে সায়নদা যেটা বললাম, আমি একেবারে 100% সহমত, যে টিমটা কিন্তু দুর্ধর্ষ, ঠিক আছে, এবং তোমার কি মনে হয় যে উৎসদা, এটা কিন্তু 98 সাল বা 2002 সাল নাগাদ কি নেদারল্যান্ডস দলের মতো একটা অন্তর্গত চলে ওদের মধ্যে, যে জন্য ওরা মাঠে অতটা পারফর্ম করতে এরকম পারে না? অন ফিল্ডে হতেই একটা পারে। চোখ করার প্রবণতা আছে। টিম, লাস্ট বারের টিম যদি খাতায় কলমে দেখা হয়, প্রবাবলি বেস্ট টিম বাজিগার বানিয়েছিল। প্রবাবলি না, এক্স্যাক্টলি। সত্যি বেস্ট টিম। যা বেঞ্চ, যা অনফিল্ড টিম, বেস্ট। বাট কোথাও একটা মাঠে চোখ করছে। তো আমি আবার বারবার বলছি যে এই টিম ম্যানেজমেন্টের মোটিভেট করা, টিমকে একসাথে রাখা, ঐক্যবদ্ধ রেখে একটা সবাইকে যে একটা টিম বানিয়ে চলা, এইটা ওদেরকে একটু যদি কোথাও টুইক করে, আমার মনে হয় ওদের ফাইনাল খেলা ডেফিনিট।
ডেফিনিট, কিন্তু একজনকে ভুললে চলবে না, যে সবার থেকে পুরনো, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ছোট, আমাদের সুলতানের ওনার কিন্তু বসে আছে। সুলতান একদম। প্রতিবার, সানিদা, অভিষেক দা, আরো বহু নাম আছে, এখানে বলছি না। না না, এবার তো ওদের ডাবল ইঞ্জিন, এবার তো এবার ডাবল ইঞ্জিন। এবার ডাবল ধামাল, একটা সানিদা, হ্যাঁ হ্যাঁ, একটা প্যাচম্যান অর্কপাল। আকুদা। তো তাই জন্য আচ্ছা, এবার ডাবল আচ্ছা, ইঞ্জিন সামনে কাজ থেকে হবে। সবাই, একজনকে দুটো করে টিম দিয়ে দিই, দুটো করে টিম, তো সেই টিমের ট্রেডস এন্ড এই সমস্ত কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে যদি একটু বলো ভালো হয়। আমি প্রথমে উচ্চতাকে দিয়ে শুরু করি, উচ্চতা যেহেতু সুলতান দিয়ে শুরু করলে, সুলতান অ্যান্ড আরডিএক্স এই দুটো টিমকে নিয়ে বলো, এদের কিরকম প্রবণতা থাকে অকশনে, কিরকম খুব পারফরমেন্স আমি খুব করার একটা ভাগ্যবান এই দুটো টিমকে প্রেডিকশন নিয়ে আমায় থাকে। বলেছিস। একদম বলো নর্থ বলো। পোল আর একদম সাউথ এটা পোল, দেখছে মনে হয় দুটো ওখানে বসে। টিম। একজন যে প্রচন্ড স্ট্র্যাটেজিক, তার সাথে আরেকজন আচ্ছা যুক্ত হয়েছে, মানে এক্সট্রিম, এক্সট্রিম ছক হবে, এক্সট্রিম ভাবনা হবে, আচ্ছা। এক্সট্রিম কঠোর, কঠোর চিন্তা ভাবনা হয়। টিম হবে সেরা। মনোজয় কোন টিমে খেলবে, আমার তো এখনো একটাই ডাউট, মনোজয় সাহা আর সুলতান দেখি আমরা অনবদ্য লাস্ট, আই সম্পর্ক। থিঙ্ক বর্ষার টুর্নামেন্ট, আগের বছর বর্ষার টুর্নামেন্টে দেখেছিলাম, লাস্ট টুর্নামেন্টে খেলেনি। হ্যাঁ লাস্ট টুর্নামেন্ট খেলেনি, যতবার খেলেছে প্রবাবলি ম্যাক্সিমাম টাইম একদম। সে সানিদার টিমেই খেলেছে। এইবার কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আর অনবদ্য টাই আপ নেট আছে। বাস্টার, না না, হয়তো, নেট বাস্টারও খেলেছে, আকুর সাথেও রিকোয়েশন দারুণ। ও বাবা, তাই তো বলছি আকুর সাথেও ডবল পার্সোনাল ধামাল, লেভেলে রিকোয়েশন ভালো। ডবল ধামাল। হুম। তো মনে রাখতে হবে, তার মধ্যে প্রচুর অপশানস আছে আরটিএম করার, আরটিএম অপশানস আছে। আর সানিদার একটা অপশান, সানিদার ভালোবাসে, সানিদা টিম করতে হুম। ভালোবাসে। তো এইটা সারা নিয়ে কোনো বছর ডাউট সারা আমি করতে সারা পারি না। সারা বছরই আর টিম করে, সারা বছরই টিম করে। সারা বছর ধরে এইটার সাথে যুক্ত থাকে, মাথায় ও সিজেন্ট আমাদের খেলা সিজেন্ট হয়, বিডার, তার সিজেন্ট মাথায় বিডার খেলা যাকে বলে। চলতে থাকে। তো সুলতানের প্রবাবিলিটি আমার কাছে, আমি নো ডাউট বলতে পারি বেস্ট টিম আবারও সুলতান বানাতে চলেছে। এবার সেটা আরডিএক্স কে নিয়ে আমি পরে বলছি, কিন্তু অরিজিনাল আরডিএক্স মানে রিক দাস আরডিএক্স, সেটা তাকে নিয়ে হবে, নাকি মনোরাজ স্যারকে নিয়ে হবে, না মনোজয় শাহকে নিয়ে হবে, না কিষাণ ভট্টাচার্যকে নিয়ে হবে, এইটা হালকা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেস্ট টিম সুলতানের। আর বাজিগারে যারা ওনার, আমাদের খুব প্রিয়, খুব বন্ধু, শান্তনু, আকাশ, দুলে ভট্টাচার্য, ওদের একটা বৈশিষ্ট্য আছে, মানুষ প্রচন্ড ক্রিয়েটিভ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আইদার তাদের প্রচন্ড ওপরে নিয়ে যেতে পারে, অথবা তারা অকশন টেবিল ছেড়ে দিতে পারে। কিছু কিছু মুহূর্ত ঘটে এরকম তাদের মধ্যে। সো কিন্তু তাদের ক্যাপ্টেন আছে অরিত্র পাল, এবার সে কিন্তু বহুবারের চ্যাম্পিয়ন, বহুবার, বহু তীক্ষ্ণ ঘোড়া, কিন্তু ওদের তিনজনের কম্বিনেশনটা ডেডলি, আইদার ইস্পার অথবা উস্পার। একটা প্রশ্ন রয়েছে তোমার জন্য তো ফ্রম আরডিএক্স, স্পন্দন দা, যে অর্কপালদা এবং সানিদার পছন্দ কি ম্যাচ করবে? ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, আরামসে 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 আরামসে। এটা কোনো ফ্যাক্টরই না। এরা বহুত ফ্লেক্সিবল, বহুত এদের এদের তাই এদের জন্যই, জায়গায়। তাই কারণ জন্যই দুজনেরই তারা ক্যাপ্টেন। মনে এটা এটা মনে হতে পারে যে দুজনেই তো দুটো ফ্র্যাঞ্চাইজি চালাতো, বা দুজনেরই ভীষণ মানে স্ট্রং পার্সোনালিটি, বাট এটা কোনো ফ্যাক্টরই না। এরা এরা ভীষণ ফ্লেক্সিবল, এরা ঠিক করে দিতে পারো। ওরা যখন যখন সুলতান ম্যানেজমেন্ট যখন করলো অর্কপালকে ক্যাপ্টেনটা, এটাই তো একটা বড় ডিসিশন, এটা তো একটা বড় ডিসিশন। এটাই এবং হচ্ছে, আমার এটা যেটা এটাই মানে হচ্ছে এটা এজ। এটা বলা, হ্যাঁ এটা বলা উচিত যে এটা যতদূর আমি জানি যে এই ডিলটা পেছনে দুটো লোক ভীষণ ভাবে, এক হচ্ছে রুদ্রাক্ষ এবং আরেকজন হচ্ছে সাগ্নিক চ্যাটার্জি। সাগ্নিক চ্যাটার্জি, এবং একদম। রুদ্রাক্ষ ভীষণ ভাবে অ্যাক্টিভ ছিল অর্কপালের ডিলটা করাতে, কারণ অর্কপালের সাথে পার্সোনাল লেভেল আমারও কথা হয়েছিল একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন্সির ব্যাপারে। ঠিক আছে, কিন্তু মানে এই বছর টুর্নামেন্টের চমক যদি কিছু হয়ে থাকে এখনো পর্যন্ত, সেটা সুলতান মেরে দিয়ে চলে গেছে। সুলতান এখানে এক অকশনের গোলে এগিয়ে আগে আছে। বেস্ট চমক সুলতানের ক্যাপ্টেন অর্কপাল, প্রত্যেকটা পজিশন খেলতে পারে, প্রত্যেকটা টুর্নামেন্টের 12 বছর টুর্নামেন্টের অভিজ্ঞতা রাখে, আর মস্তিষ্ক, দুজনের মগজাস্ত প্রচন্ড সার। বহুত ছাড়, তো বহুত ছাড়, বিভের, বহুত আমি ছাড়। বলছি বিভের বাকিদেরকে, যদি তারা আমে দুধে যদি মিশে যায়, তাহলে শরবত কিন্তু খুব গোলমেলে হতে পারে।
একদমই তাই। আমরা ফ্যালকনস আর বাজিগর নিয়ে কথা বলেছি, তাদের তারা কি রকম লক্ষ্য থাকে, তাদের অকশনে কি ধরনের প্লেয়ার নিতে পছন্দ করে। আর দুটো ক্লাব বাকি, আর দুটো মাই ব্যাড, আর দুটো ফ্র্যাঞ্চাইজি বাকি রইলো, এনকেডি আর কেজিএফ। এনকেডি আর কেজিএফ নিয়ে আমি সায়নদার কাছে যাবো। সায়নদার কি মতামত এবারের অকশনে, তাদের কি কি লক্ষ্য থাকবে, এতদিন ধরে যে টুর্নামেন্ট হয়ে আসে কি ধরনের টিম বানায় তারা, কোন ধরনের ফুটবলার তারা পছন্দ করে, সেটা নিয়ে একটু বলো। দেখ, এনকেডির একটা ব্যাপার আছে। এনকেডি ফ্র্যাঞ্চাইজিটা একটা পরিবার, ঠিক আছে? এনকেডি বা যখন নেটবাস্টার ছিল, এরা একটা পরিবারের মতন কাজ করে, ঠিক আছে? মানে ধর, আমরা যদি আগে থেকে চার্চিল ব্রাদার্স যেরকম একটা ফ্যামিলি, ঠিক আছে? তো এনকেডি একটা পরিবার। তো এনকেডির কিছু প্যাটার্নের প্লেয়ার আছে, আমার পছন্দের প্লেয়ার আছে, এরা তাদেরকে নিয়ে খেলবে। তাতে যদি চ্যাম্পিয়ন হয় হবে, নালে হবে না, কিচ্ছু এসে যায় না। মানে ওরা এই ফিলোসফিটাতে বিশ্বাসী। কিন্তু এবার এখানে একটা কিন্তু আছে। এই বছর ওরা যে, মানে যতদূর আমি খবর পাচ্ছি বা আমি শুনেছি, যে পুরো জুনিয়র দুটো ছেলে, আমাদের ভীষণ প্রিয় রাজদীপ্ত এবং মৈনাক, দুজন মিলে পুরো বিষয়টা দেখছে, সিনিয়রদের ইনপুট নিচ্ছে, তার সাথে ওরা পুরো জিনিসটা করছে। তো আমার মনে হচ্ছে এবার এনকেডি প্রচুর কিছু হয়তো একটু চেঞ্জ করবে এবং কিছু চমক ওরাও দেবে, কারণ ওদের অভিজ্ঞতা বল বা ওদের রিসোর্স মারাত্মক। তো সেইখানে, তাই জন্য আমি বারবার বলছি যে এইবারের অকশনটা কিন্তু, মানে তুমি এটা বলতে পারবে না যে ভাই এই টিমটা ভীষণভাবে এগিয়ে যাবে, এই টিমটা, প্রত্যেকটা টিমের কিছু না কিছু অ্যাডভান্টেজেস আছে, একদম প্রত্যেকটা সায়ন, টিমের। আমি তোর সাথে একদম সহমত। প্রথম কথা মানতে হবে, এনকেডি টিমটা কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ টিম। তার তাই জন্য বললাম পরিবার। টিমটার সাথে জড়িত ছিল প্রথম থেকে সামন্ত, বা এখনো আছে, আবেগপ্রবণ ছেলে। তো তারা চিরকাল টিমটা বানিয়েছে আবেগ দিয়ে। তাতে তারা জিতেছে বহুবার, দুবার চ্যাম্পিয়ন, দুবার না তিনবার রানার্স আপ। এছাড়া মানে এনকেডি ছাড়া সামন্তর যে বাকি টিম ছিল তারাও চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে আছে কৃষাণু, মানে পাগলির মাঠে যে টুর্নামেন্টে, সেটাতেও চ্যাম্পিয়ন। তারপর প্রথম আমাদের যে ফুটবল ফ্যানাটিক্সের টুর্নামেন্ট হয় নর্দার্ন পার্কে, সেখানেও ওরা চ্যাম্পিয়ন। তো বহুবারের চ্যাম্পিয়ন দল, আর প্রচন্ড আবেগপ্রবণ দল। তো ওরা, ওদের কিছু ফেভারিট প্লেয়ার্স থাকে। কিন্তু ওই যে সায়ন যে কিন্তুটা করেছিল, ওখানে একটা নাম আছে, মৈনাক, যে আগের বার শুরু করলো কেজিএফ থেকে, কেজিএফ কে কিন্তু ফাইনালে নিয়ে গেছে, ঠিক আছে? আর যথেষ্ট একটা তাগড়া টিম বানিয়ে সোহিনী আর মৈনাক মিলে সেই টিমটাকে ফাইনালে নিয়ে গেছিল, কিন্তু তারা বানিয়েছিল সেরকম করে। আর সেই যে এই যে একটা নতুন ব্রেন, একটা নতুন স্পার্ক, একটা নিউ ক্রিয়েশন, এই এনকেডি কে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, একটা বড় লিপ দিতে পারে। উইথ ইমোশন যদি লজিক অ্যাড হয়ে যায়, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা দেখেছি অনেক জায়গায়। কথা কথাটা কিছুক্ষণের জন্য বেরিয়ে গেছিল, জানি না ঠিক কোথায় গেছিল, লাঞ্চ করতে, ডিনার করতে নাকি, বাট নাও ইজ ব্যাক। সো কি নিয়ে যাবো, বাট আই থিঙ্ক হ্যাঁ, মৈনাক দাকে নিয়ে বলতে হয়। আমি লাস্ট ইয়ার কেজিএফ এ খেলেছিলাম, তো মৈনাক দা আই থিঙ্ক লাস্ট ইয়ারটাই হাতে করি হয়েছিল আই থিঙ্ক এই টুর্নামেন্টের ম্যানেজমেন্টে। এবারও একবারে নিজেদের পুরোটা দিয়ে দিচ্ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে রোজ মাঠে যাচ্ছে প্লেয়ার স্কাউট করতে, প্লেয়ার স্পট করতে। আশা করছি এবারও মৈনাক দার কন্ট্রিবিউশন, একটা ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন থাকবে ফ্র্যাঞ্চাইজির জন্য। সো ক্লাব, আমরা তো ফ্র্যাঞ্চাইজি নিয়ে, আবারও ক্ষমা করবেন না, ফ্র্যাঞ্চাইজি নিয়ে তো আলোচনা করেই ফেলেছি একদম। এবার লাস্ট আমাদের এই পার্টটা হবে হচ্ছে র্যাপিড ফায়ার, যেটা সকলের রিকোয়েস্ট রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। বিট্টুদা যেহেতু এতক্ষণ অফলাইন ছিল, বিট্টুদাকে দিয়েই শুরু করবো, বিট্টুদাকেই সেই কঠিন টাস্কটা দেবো। প্রায় 4টে থেকে 5টা মতন প্রশ্ন আছে এক একজনের, সবার জন্য স্পেসিফিক প্রশ্ন রয়েছে। আমাকে একজন যেই ব্যক্তি এই প্রশ্নগুলো পাঠিয়েছে তার নামটা এখন নেব না, একবারে শেষে তার নামটা নেবো, এখন আর নামটা নিচ্ছি না। তো বিট্টুদাকে দিয়ে শুরু করব। চৌধুরী ছাড়া কেউ খুব একটা হবে বলে মনে হচ্ছে না, তাই যে শেষে আমরা একবারে ব্যাঙ্গালোর থেকে কোয়েশ্চেন এসছে ফ্লোট হয়ে। আমি প্রথমে বিট্টুদা দাকে দিয়ে শুরু করবো। বিট্টুদার কাছে যেটা যাবো, প্রথম প্রশ্ন এটা হচ্ছে ফুটবল ফ্যানাটিকের সব থেকে হাস্যকর মুহূর্ত। তো ছবিতে ধরা আছে, এটা হলো সে বালক সমিতিতে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে সানিদার টিম খেলছে, খালি গায়ে বালক সমিতিতে সানিদা এরকম করে উড়ে বেড়ায়। এ তো ফুটবল ফ্যানাটিক্সের ছবিতেই আছে, এর থেকে বেশি, এর থেকে উঁচুতে আর কিছু যেতে পারে না। প্রথমে সানিদা ওই একটা বেড়া টপকে ওটা মাঠে নামছে, তারপরে তুলে ওড়াচ্ছে একদম। ওটা সানিদাকে যতই আমরা মানে হাসাহাসি করি, যাই হোক, আমি সানিদাকে নিয়ে একটা কথা বলতে চাই একটু সময় নিয়ে। সেটা হলো যে 2009-10 সময়, যখন কিনা পারবন থেকে ফুটবল খেলাটা প্রায় উঠে যাচ্ছিল, সেই সময় মেনকা মিস কিন্তু সানিদাকে
আমি যখন ছিলাম স্কুলে সেই সময় ম্যাডাম আমি সানিদাকে স্কুলের কোচ করে পাঠায়। তো সানিদার কিন্তু এই ফুটবল খেলাটা পাঠভবনে যে চলছে এখনো, এটার পিছনে কিন্তু একটা বড় অবদান আছে। এটা কিন্তু লোকের একটু মনে রাখা উচিত আমার মনে হয়। বাহ, দারুণ একটা অ্যানেকডট। তুই 9 থেকে দেখছিস, আমি 6 থেকে দেখছি ভাই। তুই 9 ভালো থেকে তাহলে। তুই বললি, আমি বলছি আমি 6 থেকে দেখছি। এটা দিস এখন কি 25 যাচ্ছে, তো 19 বছর। 6 থেকে আমাদের ফুটবলের রেফারিং ও করাতো। এই সময় থেকে আমি তো ওকে এই সময় থেকে ছিল, 6 থেকে, মানে 19 বছর ধরে ছিল একটা স্টোরি ফিরে পেলাম আমরা। সেকেন্ড প্রশ্ন বিট্টুদার জন্য, সেটা হচ্ছে ফুটবল ফ্যানাটিকের ইতিহাসে তোমার বেস্ট ম্যাচ কোনটা? তোমার খেলা বেস্ট ম্যাচ? মানে আমি খেলেছি এরকম? হ্যাঁ, আমার খেলা বেস্ট ম্যাচ হলো এই উচ্চদাদের। না, আমার খেলা বেস্ট ম্যাচ আমি সেটাই বলবো। দেখা তো অনেক ম্যাচ আছে, অত নাম নেওয়া যাবে না। আমার খেলা বেস্ট ম্যাচ হলো বালক সমিতিতে আমাদের ব্ল্যাক উইজার্ডদের সাথে উচ্চদাদের টিমের ফাইনাল, যেটা আমরা হেরেছিলাম। ওইটা তুচ্ছরা সায়নদা দুজনেই বললো যে এই টুর্নামেন্টটা, এই গত উইন্টার টুর্নামেন্টে আমি বেস্ট খেলেছি। আমার যেটা মনে হয় যে আমি আমার জীবনে সেরা খেলাটা ওই বালক সমিতির ওই টুর্নামেন্টটাই খেলেছিলাম। আমাদের টিমটা ভালো ছিল, আদিত্যদা ছিল, রিক ছিল। তো ওইটা আমার খেলা মনে হয় খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছিল, পেনাল্টি ছিল, ওটা আমরা হেরেছিলাম। তো ম্যাচটা যে দিকে খুশি যেতে পারতো, ওটাই আমার মনে হয় বেস্ট ম্যাচ। উচ্চদা আমার মনে হয় এগ্রি করবে। বারে লেগে ফিরে আসে। আদিত্যদা একটা ওপেন মিস করলো, দারুণ ম্যাচ হয়েছিল, হাড্ডা হেভি খেলা হয়েছিল। আপকামিং অকশনে তোমার মতে কে হাইয়েস্ট বিডেড প্লেয়ার হতে পারে? সেই এমার্জিং স্টারদের মধ্যে এটা হোক, এমার্জিং ফুটবলার বা সিনিয়রদের মধ্যে হোক। এটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকবারই আমরা একটা প্রেডিকশন করে সেটা আমার মনে হয় না যে মানে মেলাতে পারি কখনো। ঠিক আছে, এই বড় নামরাই নর্মালি হাইয়েস্ট বিডেড প্লেয়ার হয়। হ্যাঁ, এগুলো বলা যায় না। ঠিক আছে, টুর্নামেন্ট এই অকশনের মজাটা হলো এই যে কখন কোন দিকে একটা গতি প্রকৃতি নেবে, কে কাকে টার্গেট করেছিল তাকে না পেয়ে একটা অন্য লোককে নিয়ে নেবে, তখনই একটা অন্য হাইয়েস্ট বিডেড প্লেয়ার হয়ে যায়। এটা প্রথমত এটা ভেবে যে কে হাইয়েস্ট বিডেড হবে সেটা টিম করাটা একটা মূর্খামি। একটু আগে থেকে ভাবা যাচাই করাটাই মূর্খামি আমার মনে হয়। তাও আমার মনে হয় যে রোহন রয়ের একটা সম্ভাবনা আছে। বাহ, ব্রিক প্রেডিকশন। দেখা যাক প্রেডিকশনটা মেলে কি না। সেই ইমার্জিং ব্যাচ থেকে হবে এবার হাইয়েস্ট বিড নাকি না সিনিয়রদের মধ্যে হবে, সেটা দেখার অপেক্ষা রইলো। সেকেন্ড লাস্ট পার্ট, সেটা হচ্ছে তোমায় কয়েকটা ওয়ার্ড বলা হবে, তো সেইটার সাথে তুমি কে সিনোনিমাস যায়, সে ম্যানেজমেন্টের কেউ হতে পারে বা ফুটবলারদের মধ্যে কেউ হতে পারে, সেই ওয়ার্ডের সাথে তুমি যাকে মেলাতে পারবে তার নামটা তোমাকে তুলতে হবে। তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে মিস্টার ডিপেন্ডেবল। কাকে তুমি মনে করো সিনোনিমাস উইথ দিস ওয়ার্ড? দৃপ্ত দাস। দীপ্ত দাস, বাহ, সুন্দর অ্যান্সার, একদমই নো ডাউট। আই থিঙ্ক আই অলসো অ্যাগ্রি উইথ দিস। সেকেন্ড হচ্ছে লেডি কিলার। লেডি গিলার সে এখন আর আসে না, সে দেওয়ার বোন আমাদের। আসে না এখন, বাট তাও নামটা কি জানতে পারি? দেবারপন। ও, দেওয়ারপর, আচ্ছা। নামটাই দেবারপন রয়েছে। ও আচ্ছা, না আমি শুনতে পাইনি তাই। থার্ড হচ্ছে রাত বাকি বাদ বাকি, একটা অসাধারণ একটা ফ্রেজ। এইটা শুনলে তোমার কার নাম মনে পড়ে? একজনই এটা আমাদের তিনজনেরই একটাই নাম আসবে, আমি খুব ভালো করে জানি, তার নাম অভিষেক সানিগুহ। এক এবং অদ্বিতীয়। The night is still young, তাই তো? কারণ অলরেডি যেটা সাজেশনটা দিয়েছে লাস্ট প্রশ্নটা অলরেডি করা হয়ে গেছে। আমি এবার সরাসরি উৎসদার কাছে চলে আসবো। এবার উৎসদার পালা। উৎসদার জন্য প্রথম প্রশ্ন, যে ফুটবল ফ্যান্টাসি টুর্নামেন্টের সব থেকে অকওয়ার্ড মোমেন্ট যেটা তোমার চোখের সামনে ভেসে ওঠে এখনো। অকওয়ার্ড মোমেন্ট এরকম বহু আছে। অকওয়ার্ড মোমেন্ট আমি নিজে কতবার কাদায় মুখ থুবড়ে পড়েছি নিজের জন্য, সেটাও অকওয়ার্ড মোমেন্ট, কিন্তু ঠিক মানে খুব রিকল করাটা খুব ডিফিকাল্ট। বাট অকওয়ার্ড মোমেন্ট হচ্ছে যেই বছর আমি মানে আমি খেলা দেখতে আসতে পারিনি একটা ইস্যুর জন্য। তো আমার জন্য খুব অকওয়ার্ড ছিল সেটা। নিজের টিম খেলেছে, আমার বন্ধু গোলকিপার হয়েছে, আর বন্ধু একটা কথা বলেছিল যে তার বাবা নেই, তার মা নেই, তার সৎমা টিম চালিয়েছে। তো এইটা আমার জন্য খুব অকওয়ার্ড মোমেন্ট ছিল। সুন্দর সুন্দর, এই মোমেন্ট গুলোর জন্যই তো স্টুডেন্ট কাপ এত স্পেশাল। ওকে, সেকেন্ড প্রশ্ন, এটা হচ্ছে তোমার ফুটবল মাঠে তো ঠিক আছে তোমার অপোনেন্টে অনেকেই ত্রাস থাকে, বাট অকশন টেবিলে তোমার কাকে ত্রাস বলে মনে হয়, মানে বিগ থ্রেট কাকে বলে মনে হয় অকশন টেবিলে? আমি দুজনকে চিরকাল মেনে এসেছি।
প্রথম নাম আমার সাথে যে প্রথম আমার সাথে শুরু করেছিলাম একসাথে, সায়ন বিশ্বাস, সেকেন্ড অভিষেক দা, এই দুজন আচ্ছা। বিগেস্ট থ্রেট আমি মনে করেছি আমি যতদিন অপশন করেছি ততদিন। তো তুই আর আমি অ্যাকচুয়ালি কোনোদিন অপোজিশনে অপশন করিনি দেখতে গেলে। অপোনেন্ট ছিলাম না কোনো যখন আমরা একসাথে। তোর সাথে আমি বসেছি, তুই চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট ইয়ার, আমি আর তুই একসাথে বসলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম। মানে তোর সাথে আমার ওরকম অপশনের কোনোদিন ওই মানে ওই জায়গাটা Probably আসে হয়নি এই আর কি, কোয়েশ্চেনটা করলে আনফরচুনেটলি। ভালো হয় যে সবচেয়ে সাকসেসফুল অপশন কে করে সেটা আমি আর সায়ন করি একদম, একসাথে সেটা যদি আমরা থাকতাম। দেখেইছি লাস্ট সিজন, এই সেকেন্ড লাস্ট সিজন, মাই ব্যাড। মোস্ট ইম্প্যাক্টফুল লেডি অফ ফুটবল ফ্যানাটিক্স, এটা জানতে চাইছে। হু ইজ শি? মোস্ট এরকম ভাবে ইম্প্যাক্টফুল মোস্ট লেডি মোস্ট অফ করিস, ফুটবল ফ্যানাটিক্স। মোস্টটা করিস না, আমি এই জায়গাটা একটু ডিফার করছি প্লিজ, এই না মোস্ট আমি আমি ব্যাপারগুলোকে কয়েকজনের টোয়াস নাম না। বলছি, আমি হ্যাঁ কয়েকজনের নাম নো বলছি। না, হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কারণ এই Easy. এই এই পুরো না এই অবশ্যই জার্নিটাতে সকলের অনেকেরই কন্ট্রিবিউশন থাকে ভূমিকা। ঠিকই। প্রথম একদম। প্রথম নাম সোহিনী, যে ফাউন্ডার মেম্বার, তাকে দিয়ে শুরু করতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আছে আমি তাদের নাম বলছি, যারা পুরনো ছিল তাদেরকে আমি আনছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্কনী এখন কোনো টিমের সাথে যুক্ত নয়, বাট বহু বছর ধরে প্রত্যেকটা টিমের সাথে, এই ফুটবল টুর্নামেন্টের সাথে, এই আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে একসাথে আমাদের সাথে চলেছে। তো অঙ্কনী দ্বিতীয় নাম, আর এই মুহূর্তে শ্রেয়সী 3 নম্বর নাম। এই তিনজন ইম্প্যাক্টফুল লেডি এই টুর্নামেন্টের জন্য, মানতেই হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আচ্ছা আচ্ছা, তোমার জন্য সেই একই সেগমেন্ট যেটা বিট্টু দায়ে করলাম, সেটা হচ্ছে তোমাকে কিছু ওয়ার্ড বা ক্যারেক্টারের নাম দেওয়া হবে, বা কিছু মুভির নাম দেওয়া হবে, কিছু মুভি ক্যারেক্টারের নাম দেওয়া হবে, সেখানে তুমি কাদের সাথে রিলেট করতে পারো সেটাই অ্যাকচুয়াল প্রশ্ন। তো দ্য ফার্স্ট ক্যারেক্টার নেম হচ্ছে ফেলুদা। হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য ফেলুদা অফ ফুটবল ফ্যানাটিক? সায়ন বিশ্বাস। আরে লাভলি। জলি এলএলবি? আমি। বাহ। টম অ্যান্ড জেরি? টম অ্যান্ড জেরি? হ্যাঁ। মৈত্র চৌধুরী অ্যান্ড সানি গুহ। টম অ্যান্ড জেরি এরা দুজন? একদম একদম। দুজনকে কোনোরকম ছাড়া কোনো দুজনে মোমেন্ট থাকতেও রয়েছে পারবে যেটার না, জন্য? আচ্ছা। আর দুজনকে খিস্তি না করেও থাকতে পারবে না। বাহ। আচ্ছা, এনি সাজেশন ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দিস টুর্নামেন্ট? কিছু এরকম করা যায় যেটা আরো বেটার করা যায় টুর্নামেন্টটাকে? তোমরা যেহেতু দেখ, আমি সবসময় টুর্নামেন্টটা যতদিন ধরে আছি সবসময় এটাকে আরো বড়ভাবে ভেবেছি, আরো বড় করব, এখনো ভাবছি। তো আজকের দিনে দাঁড়িয়েও এবারেও দেখছি দুটো বাচ্চা ছেলে তারা খেটে যাচ্ছে। ঠিক আরেকটু ইনভলভমেন্ট, আরেকটু নতুনদের ইনভলভমেন্ট, আমরা বড়রা সবাই আছি, সবসময় থাকবো এইটাকে আরো ভালো করার জন্য, আরো উন্নতি করার জন্য, আরো বড়ভাবে করার জন্য। আমরা দেখেছি শ্রী অরবিন্দ এত বড় একটা ব্যাপার করতে পারে, আমাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, জাস্ট কয়েকটা নতুন ফেসকে এগিয়ে আসতে হবে। যেরকম রোহন, পুষ্কর এগিয়ে এসেছিল, তারা দায়িত্ব নিয়েছে, আজকেও করছে রোহন, পুষ্কর করেছে। আজকে যারা নতুন এসছে, যেরকম অরিত্র, শ্রেয়ান, এদেরকে বলবো, বা নতুন ব্যাচ যারা সাম্যরা ঢুকছে এই টুর্নামেন্টে প্রথমবার খেলছে, তাদেরকে বলবো একটু এগিয়ে আসুক, একটুখানি পার্টিসিপেশন বাড়ুক। আমরা কারুর থেকে কম নই, আমরা আরো বড়ভাবে করতে পারি এই ব্যাপারটা। একদমই ঠিক, বিগেস্ট ইন একদমই কলকাতা করতে পারি, আমাদের সেই পোটেনশিয়াল আছে। একদমই ঠিক। যেভাবে আমাদের সিনিয়ররা এতদিন ধরে দায়িত্ব নিয়ে টুর্নামেন্টটাকে করে আসে, আমার মনে হয় ফ্রেশাররা যারা আছে বা যারা 2-3 বছর হয়ে গেছে তারা পার্টিসিপেট করেছে, তাদেরও আই থিঙ্ক দায়িত্ব নেওয়া উচিত ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টুর্নামেন্ট। আই থিঙ্ক সবার মধ্যে যদি ডিভাইড করে নেওয়া হয় টাস্কগুলো, আমার আরো ইজিয়ার হবে, আরো স্মুথলি টুর্নামেন্ট অর্গানাইজ করা যায়। একদম আই অ্যাগ্রি। এবার সায়নদার পালা। সায়নদার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ফুটবল ফ্যানাটিক টুর্নামেন্টের সব থেকে প্রিয় মুহূর্ত? সব থেকে প্রিয় মুহূর্ত অবভিয়াসলি একদম। গত বছর, মানে আমি যাদের সাথে সারা বছর কাটাই তাদের সাথে চ্যাম্পিয়ন হচ্ছে, এর থেকে বেশি ইনফ্যাক্ট আমার টিম ছাড়ার পেছনে এটাও একটা অন্যতম কারণ মানে গত বছর যে আনন্দটা আমি পেয়েছি, আমার মনে হয় না যে আমি আর কোনোদিন এই আনন্দটা পাবো। আর সবকিছুতে একটা তোর মানে এক্সট্রিম জায়গা চলে হয়, তার মানে মানে এর এই থেকে বেশি কারণটা আর কি আমিও আনন্দ জানতে পেতে চাই পারে? যে তুমি এবার কেন মাঠের বাইরে এখন কেন থাকছো, মানে মাঠের বাইরে বলতে না এইটাই, ম্যানেজমেন্টের মানে বাইরে। এটা একটা যাই হোক সেটা, হ্যাঁ যাই হোক সেইগুলো আছে, অনেক কিছু হতে পারে বা বাদ দিয়ে, মানে এইটা একটা অন্যতম কারণ আমি মানে ওই মজাটা পেয়ে গেছি, মানে কৃষাণু, উৎস, আদক, হ্যাঁ
অরিত্র, মানে যাদের সাথে আমি সারা বছর, আর এদেরকে এমন নয় যে আমি এই টুর্নামেন্ট থেকে চিনি, আমার এদের সবার সাথে কম করে 18-19 বছরের সম্পর্ক। হ্যাঁ, মানে উৎস আমার 20 বছর হয়ে গেছে, কৃষাণু আমারও তা, কৃষাণুকে 2003, হ্যাঁ কৃষাণুর সাথে আমার 22 বছরের পরিচয়। তো এর থেকে বেশি আর কি আমি এক্সপেক্ট করতে পারি। তো গত বছর আনডাউটেড। আর আমি একজনকে ভীষণ মিস করি, যে আমার ভীষণ ক্লোজ, সেটা হচ্ছে পাপন দত্ত, যে এখন নেই, বাইরে আছে। হ্যাঁ, এই ভবিষ্যতে কি টুর্নামেন্ট তোমার গুলো এখন প্রত্যাবর্তন খেলতে দেখবো পারে না। ভবিষ্যতে, ইন ফিউচার? ফ্র্যাঞ্চাইজি রিলেটেড ব্যাপারে না, ওকে, একদম নো প্রবলেম। একদম না। সেকেন্ড প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, যে গোলকিপার, একজন গোলকিপার যাকে তুমি কোনোদিন তোমার দলে নিতে চাইবে না, আর একটু ইজি করে দেবো, এরকম কোনো গোলকিপার যে তোমার দলের হয়ে কোনো রকম হাউলার কমিট করেছে বা কিছু, যেই কারণে তুমি নিতে চাইবে না গোলটা নিতে বা কিছু এরকম। এই উত্তরটা আমি জানি। কে বলতো বিট্টু, আমি মনে করতে পারছি না। দীপাঞ্জন কমরেড বিশ্বাস। কি কমেন্ট করেছিল বলতো? দীপাঞ্জন আমার কমরেড মনে বিশ্বাস তোমার পড়ছে। একবার গোলে খেলেছিল না? কি হয়েছিল আরে অ্যাকচুয়ালি? সে একবার গোলে গোলে খেলেছিল, প্রচন্ড খারাপ খেলেছিল। দীপাঞ্জন কমরেড বিশ্বাস তো ঠিক গোলকিপার ছিল না। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ এবার মনে মনে পড়েছে। পড়েছে? ঠিক আছে, মানে হ্যাঁ এবার মনে পড়েছে। ঠিক আছে, খেলেছে এখন, যাই হোক, মানে তখন কিছু কেউ করার ছিল না, খেলে দিয়েছে। মানে ওরকম ভাবে কাউকে নিতে চাই না, ফিতে চাই না বস, ওরকম ভাবে মানে হয়, মানে ওটা কি করে বলবো, এখন ধর সব প্লেয়ার বেরিয়ে আরে গেছে, তখন কি সায়নদারই করবো, আমাদের নিতে কাউকে চাই না না কাউকে স্ট্র্যাটেজি নিতে না। হবে। সায়নদার কোনোদিনই ওইসব নিতে চাই না আমি স্ট্র্যাটেজি, সব, আমি তো অন্তত জানতাম না নিতে চাই না না স্ট্র্যাটেজি আমি ছিল না, ওই কোনোদিনই জন্যই না, এরকম আমি চ্যাম্পিয়ন হয়ে বেরোয়। আমি একটা জিনিসই বুঝি ভাই, আমি যাকে নিতে চাইছি আমি তাকে নিয়ে গেছি পরিষ্কার হিসেবে। তাতে আমি ফেল হই কি আমার সাকসেস আসলে আমি জানি না, কারণ সাকসেস না, ফেলটা আমাদের হাতে নেই। কিন্তু আমি যাকে মানে চেয়েছি যে একে নেবো, মানে একে নেবো। just to let you know, রাহুল, সায়নের ফ্র্যাঞ্চাইজি আমার যতদূর মনে পড়ে 3টে টুর্নামেন্ট ওর ফ্র্যাঞ্চাইজি ছিল। ফার্স্ট টুর্নামেন্ট রানার্স আপ, সেকেন্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, থার্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। প্রবাবলি মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি অফ ফুটবল ফ্যানাটিক্স, উলফপ্যাক। না, এটা ভেঙে যাবে, এটা খুব শিগগিরই ভাঙবে আমার মনে হচ্ছে। ফ্যালকনস ভেঙে দিতে পারে এটা। না, পার্সেন্টেজ ওয়াইজ মানে তুই যদি পার্সেন্টাইল দেখিস, তাহলে সায়নদার মতো মানে উইনিং, মানে কি বলবো, উইনিং ওনার কোথাও পাবে না পার্সেন্টাইল ওয়াইজ। আই থিঙ্ক আমি অনেক ওনারকে বাদ দে, দেখেছি, আমিও এই সায়নের আন্ডারে খেলেছি। র্যাপিড তো ফায়ারটাকে এগো হ্যাঁ, একদম অলরেডি না, আমি জাস্ট অ্যাড করবো যে 11টা সায়নদার 50। সাইড লাইনের থেকে যা কন্ট্রিবিউশন, এটা আমিও দেখেছি, আমিও উইটনেস করেছি লাস্ট সিজন। আই থিঙ্ক বেশ ইউনিক, অন্যদের থেকে অনেকটা ইউনিক। আচ্ছা, তো তোমার জন্য সেই একই রকম একটা সেগমেন্ট রয়েছে, একটু আলাদা কিছু অ্যানিমেলস এর নাম বলছি, যেটার সাথে তুমি রিলেট করতে পারবে তাদেরকে, আমাদের ফুটবল ফ্যানাটিক্সের কোনো মেম্বারকে তুমি রিলেট করতে পারবে। তো ফার্স্ট ওয়ান ইজ লায়ন। সিংহ, কৃষাণু ভট্টাচার্য। কৃষাণু ভট্টাচার্য, বাহ, কৃষাণু ভট্টাচার্য 100%। একদম আই এগ্রি। সেকেন্ড হচ্ছে টর্টয়েস, কচ্ছপের সাথে কাকে তুলনা করবে? কচ্ছপের সাথে কাকে তুলনা করবো? একটু এবার একটু সুলতান বোল্ড হ। সানি খান মাঝে মাঝে, সুলতান সানি খান মাঝে মাঝে কচ্ছপের সাথে আমরা রিলেট করতে পারি। পাগলির মাঠের একটা আমার দৃশ্য মনে পড়ছে, বৃষ্টি পড়ছিল, তো অভিষেক দা। আচ্ছা, বাহ। জিরাফ। জিরাফ তো এখানে বসেই আছে, এই তো এই আমাদের এই আলোচনার আমি মধ্যেই আছে। জানতাম, নো ডাউট, আমি জানতাম, এই কিছু করার নেই। নো ডাউট। আচ্ছা, আমরা প্রায় 1 ঘন্টা ছুঁই, তো এবার শেষ করবো, আর বিলম্ব করবো না। আর শেষ করবো হচ্ছে ফাইনাল কমেন্ট নিয়ে। একটাই প্রশ্ন তিনজনের কাছে যাবো, সেটা হচ্ছে এবার অনেক নতুন জুনিয়র্স আসবে, বা বলতে পারো যারা 1 বছর খেলেছে সবেমাত্র, তাদের জন্য কি সাজেশন থাকবে? আর তাদেরকে যদি তোমরা বোঝাতে চাও যে হোয়াট ডাজ ফুটবল ফ্যানাটিক্স মিন টু ইউ গাইজ, এন্ড অলসো হোয়াট শুড মিন টু দেম, মানে এগ স্টুডেন্ট কাপের মানেটা কি, তাদেরকে যদি বোঝাতে চাও, সেটা নিয়ে তোমরা কি বলবে, আর তাদের জন্য কি সাজেশন থাকবে ফার্স্ট টুর্নামেন্টে? এটা দিয়ে শেষ করবো। সায়নদা, আচ্ছা তথাগত দা স্টার্ট করো, তারপর সায়নদা, তারপর উচ্চদা। আমি তাদের কাছে এটাই বলবো যে যেহেতু টুর্নামেন্টটা শুরু করেছিলাম আমি আর আকু মিলে, মানে আমি আর আকু মিলে না, ছিল অনেকেই, কিন্তু বুদ্ধিটা বেরিয়েছিল আমার একদিন হঠাৎ রাত্রিবেলা ফেসবুকে চ্যাট করতে করতে আমার আর আকুর মাথা থেকে। এবং সেখান যে জায়গা থেকে টুর্নামেন্টটা শুরু করা, সেটা হলো যে পাঠভবনের
যে অ্যালুমনাই যারা যারা স্টুডেন্ট, তাদের না একটা ভদ্রস্থ কোনো রিউনিয়নের জায়গা, যেখানে সবাই মিলে একটা ডাকে এসে এক জায়গায় এসে কোনো অসভ্যতামি ছাড়া সবাই মিলে একসাথে এসে একটা আনন্দ করবে, সেই জায়গাটা নেই। এবং যেহেতু পাঠভবনে আমরা সবাই ফুটবল খেলতে ভালোবাসি, তাহলে এমন একটা কি করা যায় না, যে একটা রিউনিয়ন করি যেখানে সবাই মিলে এসে ফুটবলও খেলবে। হ্যাঁ, যে অনেক পুরনো বন্ধুদের সাথে আলোচনা আবার দেখা হয়ে যাবে। কত এখানে ফুটবল ফ্যানাটিক্সে কত লোকজন আছে যে 10 বছর দেখা হয়নি লোকের সাথে, তারা আবার এই টুর্নামেন্ট খেলতে এসছে, তাদের সাথে দেখা হয়ে গেছে এবং এখনো তাদের টুর্নামেন্টের দৌলতে তাদের বন্ধুত্বটা এখনো টিকে আছে। এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে। আমি নতুন ছেলেদের সেটাই বলবো যে তোমরা এইটাকে ঠিক টুর্নামেন্ট হিসেবে নিও না, এটাকে নাও হলো যে একটা রিউনিয়নের জায়গা। এখানে তোমাকে কিছু প্রমাণ করতে হবে না যে তুমি কত বড় প্লেয়ার, তুমি কত বড় প্লেয়ার সেটা সবাই জানে। হ্যাঁ, তুমি এইখানের বাইরে বরং নিজেকে প্রমাণ করো যে তুমি কত বড় প্লেয়ার। তুমি এটাকে একটা কি বলবো, একটা রিউনিয়নের মতো নাও এবং এটাকে স্কুলেরই একটা আবহাওয়ার মানে কি বলবো, একটা এক্সটেনশন হিসেবে দেখো। হ্যাঁ, এবং দেখে আমাদের যে ট্যাগ লাইন যে পায়ে ফুটবল মনে মিলন, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যেটা আমরা প্রথম থেকে চেষ্টা করেছিলাম আমাদের যারা সিনিয়ররা এখানে দুজন আছে তাদের মিলে। সেইটা একটু মাথায় রেখো, তোমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাও না। অনেকেই চেষ্টা করবে, অনেক রকম ব্যাপার আছে, সেগুলোর দিকে যেও না। ফুটবলটা কেন ভালোবাসো, লোকের সাথে থাকো, একসাথে থাকার একটা চেষ্টা করো। একদম গ্রেট কমেন্ট। মানে হ্যাঁ, মাঠে একদম এই কম্পিটিশন তুমি বজায় রাখবে, কম্পিটিটিভ হবে ঠিকই, বাট অফ দ্য ফিল্ড সেই রিউনিয়নটা যেন থাকে একদম, যেটা বিট্টুদা বললো যে ওয়েল সেড, যে এক্সটেনশন অফ দ্য স্কুল জার্নি। উৎসদা, দেখ, এই নতুন যারা আসছে তাদেরকে শুধু দুটো জিনিস মনে রাখতে হবে। দুটো লিঙ্কে আমরা সবাই একসাথে, একটা পাঠভবন আর একটা আমরা একদম। সবাই ফুটবল ভালোবাসি। তো পাঠভবনের জন্য আমরা আর যারা ফুটবল ভালোবাসি একসাথে হই, এই জিনিসটা মনে রাখলেই হলো। খেলবো, রিউনিয়নটা হয় কিসের জন্য, যারা আমরা ফুটবল ভালোবাসি তাদের মিলে। তো এইখানে আমরা যারা আসছি ফুটবল ভালোবেসে, পাঠভবনের ছেলেপুলেরা এসে মজা হুল্লোড় করে একটা দিন কাটাবো। সেই প্রথম যারা খেলছে না, আমি তাদের বলবো তারা শুধু এনজয় করুক। এই প্রথম সিজনটা তারা শুধু এনজয় করুক। তারা এই বছরের টুর্নামেন্টের যে আবহাওয়া, যেই কোর এসেন্সটা আছে সেইটাকে ফিল করুক। আর যদি একবার সেটা বুঝে যায়, সেটা ভালো লেগে যায়, তারা বাধ্য এইটাকে ভালোবাসতে, এটার সাথে জড়িয়ে থাকতে। নো ডাউট, নো ডাউট। আমার ক্ষেত্রেও সে একই জিনিসটাই হচ্ছে। আমি একটা বেস্ট এক্সাম্পল দিতে চাই। ক্লাস 8 বিট্টুদা আর মৈত্রদা আমাদের স্কুলে গেছিল ডেল্টা হাউসে, যে সামনের যে উঠোনটা, সেখানে ফুটবল ট্রায়াল নিতে গেছিল। প্রত্যেক ক্লাস থেকে ছেলেদেরকে ডেকেছিল, আর সেটা আমার প্রথম ফুটবলের প্রথম, মানে বলতে গেলে অন্তর্ভুক্তি, সেই প্রথমবার ওই দিনকেই হয়েছিল। আমার পায়ে খুব একটা স্কিল ছিল না, ফুটবল নিয়ে নলেজ ছিল না, সেই কারণে মৈত্রদা বললো গোলকিপার খেল। সেখান থেকে শুরু আমার গোলকিপার জার্নি। আর তবে থেকে আমি এই ফুটবল ফ্যানাটিক্সের সকল মেম্বারদেরকে আমি এমব্রেস করে আসি। এই যে কমিউনিটিটা, এটা ইটস আ ভেরি স্পেশাল। আই থিঙ্ক যারা নতুন এসে তাদেরকে বেশি দিন লাগবে না বুঝতে, তারা কিছুদিনের মধ্যেই বুঝে যাবে। আর তাদের আমার একটা ছোট্ট ওপিনিয়ন, যে দে শুড এমব্রেস ইট। মানে এটা অবভিয়াসলি অনেকে, তারা বড় অনেক এডুকেশনাল কোর্স পারসিউ করবে, অনেকে হয়তো ফুটবল ক্যারিয়ার হয়তো তারা এক্সটেন্ড করবে, ঠিক অনেক কিছু করবে, বাট তার সাথে দ্য বেস্ট থিং টু আনওয়াইন্ড ইজ আমাদের জন্য, সেটা হচ্ছে এই ফুটবল ফ্যানাটিক্স মেম্বারদের সাথে রবিবার খেলতে যাওয়া, বা প্রতি বছরেই দুটো করে যে টুর্নামেন্ট হয়। এটা সত্যি। সায়নদাকে দিয়ে শেষ করবো। সায়নদার ফাইনাল কমেন্ট অন দিস। আমার যেটা মানে বিট্টু উৎস অনেক কিছু বললো এবং ওদের সাথে আমি পুরো মানে 100% একমত যা যা ওরা বললো। তো বেসিক্যালি এটা কি, এটা একটা টুর্নামেন্ট আমরা করছি, বাট আলটিমেটলি এটা তো একটা কমিউনিটি বিল্ড আপ, কমিউনিটি ফর্ম হচ্ছে, তাই না? এটা তো সারা বছর কিছু না কিছু, টুর্নামেন্ট হচ্ছে 2-3 বছরে, বাট সারা বছর ইন্টারাকশনটা তো থাকে। তো যারা আসছো এখানে খেলতে, তাদেরকে একটা কথাই, মানে এটাকে নিয়ে বেশি চাপ নিও না। মানে এটা ওই পরীক্ষার না কোনো, যে পাস ফেলের ব্যাপার থাকবে বা কিছু এরকম কিছু ব্যাপার না। মানে এনজয় করো এই সময়টাকে, এই মুহূর্তটাকে এনজয় করো। এবং অনেক রকম সুবিধা হয়, মানে নেটওয়ার্কিংটাও তো হয়ে যায় না, সেটা তো পরবর্তীকালে অনেক রকম সুবিধা, মানে কেরিয়ার বা সবকিছু, মানে এইটা অ্যাকচুয়ালি আমরা একটা কমিউনিটি বিল্ড আপের জায়গায়, মানে সেই ধরনের কাজ আমরা মানে করা হয়েছে বা করা মানে চলছে আর কি। তো নতুনদেরকে আমার এটাই বলার, যে জাস্ট মানে ভালোভাবে মজা করো এবং সিনিয়র যারা থাকবে তাদের সাথে ইন্টারাকশনে যাও। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না, কারণ আমাদের এখানে যারা সিনিয়ররা আছে তারা খুবই মানে ভীষণই ফ্রেন্ডলি, এবং মানে তারা ওই ইগোটা নিয়ে চলে না কেউ, যে আমরা একটা সিনিয়র, মানে আমাদের পাঠভবনে কেউই অ্যাকচুয়ালি এই সিনিয়র জুনিয়র ব্যাপারটা আমরা হয়তো অতটা মানে ওই
বিষয়টা মানে কি বলবো, ওই স্টাইলটা আমাদের কারোরই ছিল না আর কি। তাই জন্যই আমরা খুব ইজিলি সবার সাথে মিলামেশা করতে পেরেছি বা আজও হয়। তো দেখো, রেসপেক্টের জায়গায় থাকবে, সম্মান ডেফিনেটলি সিনিয়রদের দেবে বা সিনিয়ররাও তোমাদের দেবে, জুনিয়রদেরও সম্মান করার জায়গাটা দরকার। তো সেইটা থাকবে, কিন্তু অত চাপের কিছু নেই, টুর্নামেন্টটাকে ভালোভাবে এনজয় করো একদম, আমি এটুকুনি বলবো। একদম গ্রেট সাজেশন ফ্রম দ্য সিনিয়র ফর দ্য জুনিয়র আপকামিং ব্যাচ অফ ফুটবলার্স। এখানেই শেষ করব আমাদের এই এপিসোডটা। এবার আরো অনেক আসতে থাকবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, অকশনের পরে অবভিয়াসলি আমরা করবো এরকম আড্ডা। যদি রিকোয়েস্ট থাকে আমাদের দর্শক বন্ধুদের থেকে, তাহলে অবভিয়াসলি আমরা এরকম আরো অনেক এপিসোড করবো। বাট আপাতত এখানেই শেষ করবো। অসংখ্য ধন্যবাদ তথাগত দা, সায়ন দা এবং উৎস দাকে জয়েন করার জন্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অকশনের আগে, যেগুলো আমি আশা করছি ওনারদের জন্য খুব ভ্যালুয়েবল হয়ে উঠবে। রাহুল, চলুন এলে রাহুল একটা ছোট্ট কথা শেষ করার আগে, বিশেষ করে তোরা যারা কালকে একটা মুহূর্তের পরে ইনিশিয়েটিভ নিয়ে হুট করে একটা ফার্স্ট টাইম ফুটবল ফ্যানাটিক্সের একটা পডকাস্ট হলো, তুই, মৈনাক, রাজদীপ্ত, আরো যারা যারা আছে, আমি সবাইকে হয়তো বলতে পারছি না, মেনশন করতে পারছি না, একদম নিশ্চয়ই হ্যাটস অফ, প্রচন্ড ভালো। আর আমি চাইবো পার্সোনালি, আর প্রবাবলি সবাই আমরা একসাথেই তিনজনেই চাইবো যে এটাকে কন্টিনিউ করে যা তোরা, যত অবশ্যই। হবে তত বেটার হবে, ভিউজ তত বাড়বে, আর এটাই আমাদের, আমরা সবার কাছে পৌঁছাতে পারবো, এটাই আমাদের মূল আইডিয়া। হ্যাঁ, মানে এবার মজা করো। একটা ইনিশিয়েটিভ যেটা নেওয়ার ট্রাই করছে সেটা হচ্ছে ম্যাচ যাতে স্ট্রিম করা যায় আমাদের ইউটিউব চ্যানেলে। সেটা যদি হয়, আশা করছি পসিবল হবে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সেটা যদি আমরা করা যায় একদম সত্যি চেষ্টা একটা করবো, বড় একদম ইনিশিয়েটিভ চেষ্টা হবে করবো। একদম। এন্ড স্পেশাল মেনশন টু স্পন্দন দা, রাজদীপ্ত দা, মৈনাক দা, মৈত্র দা এন্ড আরো অনেকজন আছে, যদি নাম না থ্যাংক ইউ। নিতে পারি, যদি মনে না পড়ে, একদম সরি। বাট আই থিঙ্ক সকলের কন্ট্রিবিউশন রয়েছে। বাট স্পেশাল মেনশন টু স্পন্দন দা, রাজদীপ্ত দা, তারা এখনো ব্যাকএন্ডে রয়েছে, ব্যাকএন্ড থেকে মেসেজ করে যাচ্ছে, এটা থ্যাংকস জিজ্ঞেস আ করো, লট ওইটা গাইস, জিজ্ঞেস করো, এই থ্যাংকস আ সমস্ত লট, কিছু থ্যাংকস এইভাবে আ লট, রয়েছে। হ্যাটস অফ। আশা করছি এইভাবেই থাকবে ভবিষ্যতে আমাদের সাথে, এরকম আরো অনেক এপিসোড আমরা করতে পারবো ফুটবল ফ্যানাটিক্স এর। বাট এখন এখানেই শেষ করছি, আর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। চলো, আদি।